Assalamualaikum, herzlich willkommen in unserer neuen Klasse. Heute werden wir über Aswai Grammar, Abjars und Avengers. ভাইয়া আবজার্স এর জি ইংলিশ ভাইয়া। কি হবে ভাইয়া? আবজার্স এর ইংলিশ কি বলে আবজার্সটাকে? ফুল সেন্টেন্স। ইংলিশে ভাইয়া, ইংলিশে আপনি তো ইংলিশ খুব ভালো মানে ইয়ে করেন, এটা তো একটু আমরা যদি একটু ইয়ে করে পড়ি তাহলে ভালো হয় আর কি আপনার জন্য। জি জি মেন, জি। আচ্ছা, এর মূল বাক্য, মেইন হ্যাঁ মেন, সেন্টেন্স। মেন ক্লোজ ভাইয়া, মেন ক্লোজ জি যেটাকে বলি আমরা, জি মেন ক্লোজ, মেন ক্লোজ। অথবা ভাইয়া কি এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নাকি? জি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আচ্ছা আচ্ছা ভাইয়া, মেন ক্লোজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, তাই না ভাইয়া? জি ভাইয়া। আর ভাইয়া নেবেন জাস্টটা কি বলেন তো, নেবেন জাস্টটা, নেবেন জাস্টটাকে কি বলে? এটা তো মেন ক্লোজ অথবা মেইন হচ্ছে গিয়ে, হ্যাঁ মেন ক্লোজ অথবা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হ্যাঁ সাবঅর্ডিনেট ক্লোজ। আই এন ডি ই পি ই এন ডি ই এন টি, ইন্ডিপেন্ডেন্ট বানান হয়েছে ভাইয়া? দেখেন তো, INDEPENDENT। জি ভাইয়া। এটাই দেখছিলাম কিন্তু ভুল ভুল লাগতেছিল। আচ্ছা, এটা হচ্ছে মেন ক্লোজ অরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দুইটি বলা যায়। হাবজার্স হলো এমন একটি বাক্য যার নিজস্ব অর্থ মানে স্বতন্ত্রভাবে অর্থপূর্ণ এবং পূর্ণ একটি বাক্য তৈরি করতে পারে, মানে নিজে নিজেই তার পূর্ণ মাত্রায় অর্থ প্রদান করে থাকে আর কি। স্লেয়ানেট ওয়েজ আমি জার্মান ভাষা শিখছি। আর নেবেনজার্স হচ্ছে ভাই কি ডিপেন্ডেন্ট ক্লোজ অরা সাবঅর্ডিনেট ক্লোজ না, উপবাক্য নাকি ভাইয়া? হ্যালো, হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছি ক্লিয়ারলি আপনাকে। সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, ডিপেন্ডেন্ট বাক্য। আচ্ছা, নেবেনজার্স হলো এমন একটি বাক্য যা একটি হাবজার্সের সঙ্গে যুক্ত, অর্থপূর্ণ বা এবং একলা দাঁড়াতে পারে, মানে হাবজার্স ছাড়া এটা অসম্পূর্ণ আর কি, তাই না ভাইয়া? নেবেনজার্স হচ্ছে একটা উপবাক্য যা হাবজার্স ছাড়া নিজের অর্থ নিজে পূর্ণ করতে পারে না আর কি, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, যেটাকে বলে পরগাছা আর কি, পর নির্ভরশীলতা। আচ্ছা জি। ভাই দেখি আমরা, ইস লেয়ানে ডয়েজ, ইস লেয়ানে ডয়েজ ভাই, এটা কি বাক্য? ইজ লার্নেড ওয়াইজ। এটা হচ্ছে ফুল সেন্টেন্স। হ্যাঁ এটা এটা কি বাক্য বলে ভাইয়া? আমাদের বাক্যটা চিনতে হবে, আমরা দ্রুত যাচ্ছি আর কি। এই একটা বাক্য, এই জি। একটা বাক্য, তাহলে এই দুটো কি বাক্য বলে? আচ্ছা, এটা হচ্ছে মেইন সেন্টেন্স, আর ওটা হলো সাবঅর্ডিনেট সেন্টেন্স। কানেক্টর, ইয়া টু ইয়া ইয়া কানেক্টেড। ইয়া ইয়া ইয়া, এটা হচ্ছে মেন সেন্টেন্স মানে হাবজার্স, আর হচ্ছে কি নেবেনজার্স, কানেক্ট হয়েছে এই ভাইল দ্বারা। জি। তাহলে ভাই এটার অর্থ প্রকাশ করে ইস লেয়ানে ডয়েজ, আলিস নাক ডয়েসল্যান্ড রাইজেন মোস্টে। ভাই এটা একটু পড়েন তো আপনি। Ich lerne Deutsch, weil ich nach Deutschland reisen möchte. মোস্টে, Möchte. আচ্ছা, তাহলে আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানিতে ভ্রমণ করতে চাই, নাকি ভাইয়া? এখন ভাইলের জি অর্থ কি ভাইয়া? ভাইলের অর্থ কারণ, আর ইংলিশে বলি বিকজ। এটা মুখস্থ করে ফেলেন ভাইয়া, মুখস্থ করে ফেলেন এখন, 10 সেকেন্ডের মুখস্থ করে ফেলেন। জি হ্যাঁ ভাইয়া, ভাইলের অর্থ কি? জি ভাইয়া। ভাইলের অর্থ কি? Reason. হ্যাঁ, Reason because. আচ্ছা, রিজন এটা কি মনে থাকবে ভাইয়া? জি ভাইয়া, ইনশাল্লাহ। এটা মনে রাখতে হবে। ভাইলের অর্থ হচ্ছে রিজন,
অথবা হচ্ছে কি জি মানে কারণ, বিকজ ভাই রিজন কি বিকজ বলবেন ডাইরেক্ট। জি বিকজ জি আচ্ছা তাহলে ভাইয়া দেখেন এটা হচ্ছে কি ভাইল কারেক্টরস না, সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। জি যেমন আমাদের আজকে 6টা আছে, 6টাই আমরা করবো ইনশাআল্লাহ। দেখেন ভাইল এখন এক একটা ভাই এক এক জায়গায় ব্যবহৃত হয়, একটা অর্থ ভিন্ন ভিন্ন ব্যবহার হয়ও এক এক জায়গায় আর কি, এক এক রকমের সেন্টেন্স মত মত প্রকাশ করতে এক একটা ব্যবহার করবো আমরা। তো ভাইল ব্যবহার করা হয় কারণ দেখানোর জন্য, নেবেন জি যাচ্ছে ভার্ব সর্বদা শেষে থাকে নাকি, ভার্ব যাচ্ছে আগে বা পরে বসতে পারে, মানে জি পরে আসতে পারে। আচ্ছা ভাইয়া তাহলে এটা দিয়ে আমরা আরো কয়েকটা জি কয়েকটা বাক্য লিখি তো, আমরা কয়েকটা বাক্য লিখি, এটাতে আমরা আর দুই একটা বাক্য লিখবো। দেখেন আমি খুশি কারণ আমি পরীক্ষা পাশ করেছি, এটা লেখা যায়, দুই একটা বাক্য একটু লিখি আমরা, কারণ এটা নিয়ে গতকালকে জি আমরা আলোচনা করেছি আর কি। এটা নিয়ে আজকে বেশি আলোচনা করার দরকার। জি তাহলে ভাই আমি খুশি, এটা কি হবে, ইজ বিন, ভাই খুশি হ্যাপি, হ্যাপি কি হবে, আহ, আমি খুশি I am হ্যাঁ happy is been ইজ uh, বিন is been হ্যাপি, happy হচ্ছে happy meaning হলো হ্যাপি কি, happy happy meaning happy না ভাইয়া হ্যাপি না, নাই 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 গ্লুপ্লিশ 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 English look জি ভাই প্লিজ, জি মুখস্থ মুখস্থ করে ফেলেন, গ্লুপ্লিশ আস্তে আস্তে মুখস্থ করে ফেলেন। জি ভাই ইজ জি বিন ভাই গ্লুকলিশ, ইয়া ইজ বিন গ্লুকলিশ, তারপর কি ভাই ভাইল, ভাই আমি ভাইল হ্যাপি এই জন্য তারপর কি বলুন ভাইয়া ভাইয়া, তারপর কি হবে ভাইলের পরে কোনটা হবে, মানে আমি ভাইল পর হচ্ছে খুশি, সাবঅর্ডিনেট সেন্টেন্স আমি খুশি কারণ আমি পরীক্ষা পাশ করেছি, ভাইল তারপর হচ্ছে কি সাবজেক্ট, জি সাবজেক্ট সাব জি সাবজেক্ট কারণ আমি ইস পরীক্ষায়, ডি প্রুফুম, ডি প্রুফুম, ডি বড় হাতের যেহেতু, প্রুফুম প্রুফুম, কেন ভাইয়া প্রুফুম জি প্রুফুম প্রুফুম, হ্যাঁ তারপর কি পাস করেছি, বেস্টান্ডেন হবে, পাস করেছি হ্যাঁ পাস করেছি, প্রুফুম অর্থ পরীক্ষা, বেস্টান্ডেন অর্থ পাস করা, পাস করে বেস্টান্ডেন বেস্টান্ডেন ভাবে, এই যে ভাই দেখেন এটা, এই যে মেইন ভার্বটা দেখেন কোথায় চলে গেছে, এই যে মেইন ভার্বটা কোথায় চলে গেছে ভাইয়া। এখন হচ্ছে কি কি আমরা একটু বড় বড় জি ভাইয়া বাক্য লিখছি তো একটু কঠিন মনে হবে, কিন্তু একটু পরে আবার সহজ হয়ে যাবে, টেনশনের কিছু নাই। এই দেখেন ওকে ভাই হাবেটা জি কোথায় চলে গেছে জি জি দেখছেন, জি ভাই। হাবেটা কোথায় চলে গেছে, জি লাস্টে হ্যাঁ এটার গঠন প্রণালী ভাই মনে আছে, জি গঠন প্রণালী কিভাবে হবে, এই গঠন গঠন প্রণালী মনে আছে ভাই, লাস্টেরটা হচ্ছে যে সাবজেক্ট 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 অবজেক্ট বা ইয়া ভাইল তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি অংশ বা তারপর হচ্ছে কি মেইন ভার্ব, যেটা শেষে যাবে মেইন ভার্ব, এই কথাটা মনে রাখেন, জি জি যে ভাইলের পরে ভাইল কানেক্টরস আমাদের যে নেবের চার্জটা আছে, যে কানেক্টরস গুলো দিয়ে যুক্ত হয় আর কি, তারপরে সাবজেক্ট বসে, এটা আমরা জি নরমালি জানি, তারপরে জি মেইন ভার্বটা একদম শেষে চলে যায়, আর যদি মডাল ভার্ব থাকে তাহলে মডাল ভার্বটা শেষে চলে যায়, মডাল ভার্ব হচ্ছে অতিথি পাখির মতো, জি ওটার কিন্তু গুরুত্ব দেওয়া হয় সবসময় বেশি, জি ভাই হ্যাঁ ভাইয়া, জি মডাল ভার্বটাকে সবসময় আমাদের গুরুত্ব জি দেওয়া ভাই হয়। আচ্ছা আচ্ছা, তার ভাইয়া আরেকটা বলি আমি, তা আমি গাড়ি কিনি জি কারণ আমাকে কাজে যেতে হয়, না এটা আমাকে না বলে বলেন, সে গাড়ি কিনে কারণ তাকে কাজে যেতে হয়, এটা সে সেই গাড়ি গাড়ি কিনে কিনে কারণ তাকে কাজে যেতে হয়, তাকে তাকে কাজে যেতে হয় হ্যাঁ গাড়ি এর কিনে কারণ তাকে, কাজে হি যেতে হয় উম, সে, আমি দিলাম সে, এটা আচ্ছা সরি সে গাড়ি কিনে জি জি হ্যাঁ আপনি যদি পুরুষ পুরুষ যদি আহ, মনে করেন ভাইয়া, তাহলে পুরুষ আপনি ইয়া করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি যদি এ আর ওকে দিতে ভাই পারেন জি কোনো জি সমস্যা নেই, জি কফ eine, sie kauft ein Auto, কাউট
Auto file. ein ভাইয়া ein auto Ein Auto. auto While. Auto. While. weil Sie. weil sie While. weil sie কারণ তাই কাজ While. কাজে যেতে হয় Sie. weil sie জি। zu While zu sie. zu Through. zu Sorry. Through. হ্যাঁ Arbeit Arbeit gehen. Arbeit হ্যাঁ Arbeit fahren muss না গাড়ি তো গাড়ির ব্যাপারটা আছে তো তাহলে fahren হবে fahren muss গাড়িতে না গাড়ি কিনে কেন গাড়িতে ভ্রমণ জি। করার জন্য গাড়িতে ভ্রমণ করা মানে ওখানে fahren আসবে fahren fahren এই সেই fahren জি। বুঝছেন ভাইয়া গাড়িতে ভ্রমণ করাটাই fahren আসবে জি। আচ্ছা দেখেন তো কোনো সমস্যা আছে কিনা এই যে মুসটা এটা অর্থটা কি ভাইয়া সে গাড়ি কিনে কারণ তাকে কাজে যেতে হয় মানে সে গাড়িতে করে কাজে যাবে তাই জি। একটা গাড়ি কিনছে নাকি ভাইয়া জি। আচ্ছা তবে আমরা তাড়াতাড়ি ঘুমাই আচ্ছা এখন আমরা দেখি হ্যাঁ বলেন তো ভাইয়া আমরা তাড়াতাড়ি ঘুমাই কারণ Ich কাল আমাদের কাজ করতে হবে selfe. Ich আমরা তাড়াতাড়ি ich self ich বিয়া বিয়া selfe. বিয়া বিয়া আমরা 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 বিয়া গেহে Sorry, হ্যাঁ wir মানে আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাই আর কি আচ্ছা বিয়া ঘুমাতে চাই। গেহে Wir gehen হ্যাঁ schlafen. Wir gehen schlafen. গেহেন ফু শেলফেন Äh, ফু শেলফেন Fu Fu schlafen. ফু জি। শেলফেন Fu ফু শেলফেন Fu schlafen. তো Fu schlafen না selfen Fu কোনটা ভাইয়া? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। Fu schlafen ঘুমানোর জন্য চাই। হ্যালো ভাইয়া। ভাই আমার একটা হ্যালো। কল আসছিল আমার স্টুডেন্ট কল দিছে ওকে ওকে। নো স্টুডেন্ট ইস্যু নো কল ইস্যু নো ইস্যু নো ইস্যু ভাইয়া আপনি শেষ করুন শেষ করুন। নো ইস্যু নো স্টুডেন্ট ইস্যু। লাইক তাহলে ভাই বিয়া গেন স্লাফেন মানে কালকে সকাল 9টায় আসবে তো সেটা বলবো আর কি। আচ্ছা বিয়া জি। গেন স্লাফেন স্লাফেন তারপরে আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাই কারণ কাল কাজ করতে হবে কারণ কাল কাজ করতে হবে ভাইল বিয়া মর্গেন Will ভাইল morgen ভাইল morgen বিয়া weil মর্গেন die ভাইয়া আগামীকাল কি বড় হাতের না ছোট হাতের এম বলেন তো জি ভাইয়া আগামীকাল আগামীকাল বড় হাতে বড় হাতের মর্নিং স্মল ছোট হাতের জি। আগামীকাল বললে ছোট হাতের হবে বুঝছেন আর যদি আজ ও সকালে সরি বলি তাহলে আগামীকাল বড় বলে হাতের ছোট ইয়া হাতে জি ভাইয়া হ্যাঁ বড় হাতে আরবাইটেন আরবাইটেন কি করতে হবে নাকি আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাই কারণ জি আমাদের আগামীকাল কাজ করতে হবে তাহলে হবে তাহলে এটা হবে এই যে মুসেন নাকি হে জি মুসেন হবে মানে মাস্ট টু বি ঠিক আছে ভাই জি ভাই দেখেন তো সমস্যা আছে কিনা এটা বুঝছেন কিনা দেখেন Wir gehen früh schlafen, weil wir morgen arbeiten müssen. Müssen. বুঝছেন Wir gehen früh schlafen, weil wir জি morgen arbeiten müssen. কোনো সমস্যা আছে না ভাইয়া আচ্ছা অভ্যস্ত হইতে হবে মানে এই আমাদের এই যে নেভেঞ্জার্স নিয়ে বাক্যগুলো বলতে বলতে অভ্যস্ত হতে হবে কারণ এটা দিয়ে আমরা সব প্রকাশ করবো আর কি এরপরে আমরা এটা দিয়ে মনের ভাবগুলো প্রকাশ করবো আচ্ছা ভাই তারপরটা দেখি ফাইলটা হইলো এখানে কি আছে দেখি তো ভাই এখানে আছে ইজ ব্লাইবে সু হাউসে ভাইল ইজ ক্রাঙ্ক বিল ভাই পরের তো এই দুইটা স্ক্রিনে ভাই দাগ পড়তেছে ইস bleibe জি ভাইয়া
ich bleibe zu Hause, weil ich krank bin. হ্যাঁ, এটার অর্থটা কি হবে ভাইয়া? আমি ich bleibe zu Hause, ich bleibe zu সু Hause. হাউজে, zu সু হচ্ছে হাউজে, সু হাউজে, আহ, zu সু Hause, হাউজ, ইয়া, zu সু Hause, হাউজ, জি। হ্যাঁ ইয়া, বলেন তো ভাইয়া। আমি আমি বাড়িতে আমি বাড়িতে থাকি ইয়া, আমি বাড়িতে থাকি cause uh, cause can't feel sick cause I am sick. ইয়া। খুব সুন্দর, খুব সুন্দর, দেখছেন আপনি অল্প ওয়ার্ড পরে মনে রাখেন কত সুন্দর। আচ্ছা ভাই, তারপরটা কি হবে? Uh, হ্যাঁ, bin যান। kommt nicht bin kommt nicht uh, আসবো bin kommt nicht mm, bin kommt nicht Ben kommt nicht, Ben আসছে না, weil ইয়া, cause er keine Zeit hat. আর ইয়া, Zeit means time. Keine means none. Ben Ben is not coming because he has no time. Hat ইয়া, means Art from has. Zeit is time. Zebra. ঠিক। মানে সে আসবে না কারণ বেন আসবে না কারণ বেনের কি, তার সময় নাই, না, তার Time কাছে সময় নেই। নেই, টাইম নেই। জি আচ্ছা, জি আচ্ছা ভাই, আমরা এটা তো দেখলাম, জি এর কোনো সমস্যা নেই। কিন্তু ভাইয়া যখন এর উল্টো হয়ে যাবে তখন কি হবে? আমরা দেখেছি এতক্ষণ কি দেখেছি, প্রথমে বলছে নেভেঞ্জার্স, প্রথমে কি হাউজার্স, তারপরে কি নেভেঞ্জার্স নাকি ভাইয়া? তারপর যুক্ত হয়েছে কি জি ভাইল ভাই দিয়া নেভেঞ্জার্স, নেভেঞ্জার্সটা যুক্ত হয়েছে ভাইল, তারপর হচ্ছে নেভেঞ্জার্স, এই যে, নাকি ভাইয়া? হাউজার্স ভাইল নেভেঞ্জার্স। এখন ভাই যদি উল্টো হয়ে জি যায় তাহলে কি হবে? নেভেঞ্জার্স Avengers Kyle ভাইল, তারপর কি হাউজার্স, এরকম যদি House হয়ে যায় তাইলে কি হবে? দেখি তো আমরা এরকম হলে তাহলে কি হয়। এই যে ভাই দেখেন, ভাইল ইজ ক্রাঙ্কবি, ওই যে একই নিয়ম, নিয়ম ওই একই। কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে জি দেখেন দুটো ভার্ব একসাথে, ঠিক আছে? দুটো ভার্ব কিন্তু একসাথে, জি বুঝছেন ভাইয়া? দুটো ভার্ব কিন্তু একসাথে কিন্তু। জি তাহলে ভাই ভাইল ইজ ক্রাঙ্কবিন, জি ব্লাইব ইজ সু হাউসে। দেখেন আমরা এটা প্রথমে নিয়ে আসছি, এই যে এই ভাইল জি ইজ ক্রাঙ্কবিন, এটা বুঝলেই হবে ভাইয়া, এগুলো নিয়ে সেন্টেন্স আমরা তৈরি করবো ইনশাআল্লাহ অনেক। জি ভাই দেখেন তো, এই যে এটা প্রথমে নিয়ে আসছি আমরা, এই যে ভাইল ইজ ক্রাঙ্কবিন, ক্রাঙ্কবিন। যখনই আমরা নেবেঞ্জাসটা প্রথমে নিয়ে আসবো ভাইয়া দেখেন, আমাদের সচরাচর আমাদের যে নিয়ম, ভার্বটা তো শেষে চলে গেল, হ্যাঁ এই ভার্বটা শেষে চলে গেল, জি পরের যে হাফ জাস্টটা যখন শুরু হবে তখন ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ দুটো ভার্ব একসাথে থাকবে, এটাও ভার্ব এটাও ভার্ব, এই যে এই জায়গায় এটাও ভার্ব আর হচ্ছে এটাও ভার্ব, এটা হচ্ছে প্রথম, এই যে এটাও ভার্ব। ভাইয়া, হ্যালো, জি জি ভাই ভাই দেখেন দুটো ভার্ব, এখানে দুটোই ভার্ব কিন্তু একসাথে। ভাইল ইজ ক্রাঙ্কবিন ব্লাইবে ইজ সু হাউসে, ভাইল ইজ ক্রাঙ্কবিন মানে ক্রাঙ্কবিন ব্লাইবে ইজ সু হাউসে। দেখেন এই যে দুটো ভার্ব একসাথে, মনে রাখতে হবে যখন এই ভাইল দিয়ে শুরু হবে, কানেক্টরস প্রথমে আসবে, তখন এই দেখেন তখন সেন্টেন্সে দুটো ভার্ব একসাথে থাকবে। আর মানে হচ্ছে গিয়ে কি, নেভেঞ্জার্সটা প্রথমে থাকবে, নেভেঞ্জার্স সেন্টেন্স যদি প্রথমে, নেভেঞ্জার্সের অংশটা যদি প্রথমে চলে আসে, নেভেঞ্জার্স সেন্টেন্সটা যদি প্রথমে চলে আসে, আর পরে যদি আবজার্ভ থাকে তাহলে ভার্ব দুটো একসাথে থাকবে। এটা আপনার মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, বলতে বলতে হয়ে যাবে আর কি। কিন্তু আমরা আসওয়াইতে আমরা এই যে আমরা মূলত এই যে হাউজার্স আর নেভেঞ্জার্স এটা দিয়ে বেশি কথা বলবো,
কিন্তু আপনার পরীক্ষার সময় এরকম কিছু সেন্টেন্স আসতে পারে, বুঝছেন ভাইয়া? হ্যালো। জি ভাইয়া। কিন্তু জি আমরা ভাইয়া। আমরা আমরা কিন্তু এটা দিয়ে নর্মালি কথা বলবো, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে যখনই নেভেন জাজটা প্রথমে চলে আসবে, যখন এই যে নেভেন জাজ যখন প্রথমে চলে আসবে, তখন হাফ জার্সের ভার্বটা আর নেভেন জার্সের ভার্বটা একসাথে থাকবে, মাঝখানে মাঝে থাকবে, মাঝে। এই যে কমার কমা দিয়ে দেখেন একটা বেড়া দিয়ে দিছি, দুটো একসাথে। তারপরটা দেখি ভাইয়া, জি তারপরটা ভাইলিয়ার কাইনে সাইড হার্ট কম বেন নিস্ট, কম বেন নিস্ট, কারণ তার সময় নাই তাই বেন আসবে না। বেন আসবে না কারণ তার সময় নেই, একই কিন্তু অর্থ কিন্তু একই ভাইয়া, অর্থ কিন্তু একই, জি অর্থ একই, কিন্তু আমরা এটা পরে ব্যবহার করব, এটা আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করবো। হাফজার্স আর নেভেঞ্জার্স, আমরা কথা বলার জন্য প্রথমে হাফজার্স আর নেভেঞ্জার্স সিরিয়ালটা মাথায় রাখবো আর কি, বলছেন ভাইয়া? কিন্তু আপনার জেনে রাখা ভালো, গ্রামার আমাদের জেনে রাখা জি ভালো। ভাইয়া। যখন আমাদের উল্টো হয়ে যাবে, নেভেঞ্জার্সটা প্রথমে চলে আসবে আর হাফজার্সটা পরে চলে যাবে, তখন ভার্ব দুটো একসাথে বসে কিন্তু, বলছেন ভাই? এটা নিয়ে কোনো ইয়া নাই, মানে কোনো ঝামেলা বা পেঁচানোর কোনো দরকার নেই। হ্যালো। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, এখানে গঠন প্রণালী দেওয়া আছে, গঠন প্রণালী আমাদের এখন আপাতত দরকার নাই। এই যে গঠন প্রণালী দেখেন ভাই, জি তারপর আবার সাবজেক্ট, এই জুবিয়েক্ট, জুবিয়েক্ট, তারপর হচ্ছে ক্লুজ, ক্লুজ, তারপর বেয়ার। আবার নেবেঞ্জার যদি প্রথমে আসে, এই দেখেন প্রথমে আসে নেবেঞ্জার, যদি প্রথমে আসে আমরা জানি তো, নেবেঞ্জাস প্রথমে আসলে নেবেঞ্জাসের শেষে থাকে ভার্ব, এখানে তাই ভার্ব লেখার দরকার নাই। তারপর দেখেন আবার ভার্ব যুক্ত হয়েছে, আবজাসের ভার্ব যুক্ত হয়েছে, তারপর সাবজেক্ট। এটা কোনো সমস্যা তো নয়। না, সমস্যা নেই ভাই। আচ্ছা, আমরা ডাস দিয়ে দেখি। আচ্ছা, ডাস হচ্ছে গিয়ে যে অথবা দ্যাট, আমরা ইংলিশে যে ব্যবহার করি যে অথবা দ্যাট। হ্যাঁ, ডাস ব্যবহার করা হয় তথ্য, মতামত বা অনুভূতি জানাতে। জি মানে আমি একটা কথা বলবো যে আমি ভাত খেতে যাই, দেখেন ভাই, আমি এটা ভাত খেতে যাই বা এরকম বলি, আমি জানি যে তুমি ভালো মানুষ, আমি জানি যে তুমি এই কাজটা করো নাই, না, বা আমি জানি যে তুমি এই কাজটা করেছো। জি আমরা এরকম বলি না, ওই যে সেটা, ওই যেটাই এখানে মতামত অনুভূতি জানাতে ভার্ব সর্বদা নেবেন্দ্রের শেষে বসে, ওই একই নিয়ম। বারবার আমরা এটা নিয়ে একটু প্র্যাকটিস করি। দেখেন ইজ ভাইস ডাস এর হয়টে কট, ইজ ভাইস আমি জানি যে সে আজ কি আসবে, নাকি ভাইয়া? পড়েন তো ভাই, এই দুটো বাক্য পড়েন তো, জি। দুটো বাক্য পড়েন। ইজ ভাইস ডাস এর হোয়াইটে কম। হ্যাঁ, অর্থ কি হবে ভাইয়া? ইজ ভাইস ডাস হোয়াইটে কম। ইজ ভাইস, এতে একটু ভুলাই ফেলছি ভাইয়া, মানে আমি ডাস ইজ ভাইস এর আমি হোয়াইটে জানি, কম। ইজ ভাইস আমি জানি, ডাস এর জি হয়টে কট, ইজ ভাইস আমি জানি যে সে আজ কি আসবে, এয়ার হয়টে কম। এই যে ভাইয়া মেন ভার্বটা দেখেন শেষে চলে গেছে, জি এই যে মেন ভার্বটা শেষে চলে গেছে, তাই না ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া যদি এটা যদি আমাদের ওই যে ওই নিয়মে যদি হইতো, মেন যদি এই যে এই অংশটা, আমাদের এই অংশটা যদি প্রথমে চলে আসতো, তাহলে কি হইতো ভাইয়া? এর এর হোয়াইটে কম, ডাস ইজ ভাইস। আচ্ছা, ভাইস ইস ভার্ব দুটো একসাথে থাকবে কিন্তু, ডাস এর হয়টে কম ভাইস ইস, ঠিক আছে ভাইয়া? জি জি। ভার্ব দুটো একসাথে থাকবে। তারপরটা ভাইয়া, তারপরটা জি জাক্ট ডাস জি মুডে ইস্ট, জি জি sagt, sie sagt, das ist Mut ist. ডাস জি মুডে Äh, ইস্ট। জি তারপর এটা এটা কি sie হবে? sagt, sie sagt, না মুডা, জি just, জাক্ট জাক্ট জাক্ট, sie জি জাক্ট, sagt, জাগেন থেকে আসছে, জাগেন, sie sagt, জাগেন জাগেন মানে জি বলা, জি জাগেন জাগেন, জাক্ট, জি জাক্ট, sie, sie sagt, সে বলে, সে বলে বলে, dass, dass sie müde ist. মুডে, সে অবশ্যই করবে। সে ক্লান্ত, মুডে অর্থ ক্লান্ত ভাইয়া,
মুডে কিন্তু সরি সরি ক্লান্ত। সরি, আমি মাস্ট মোডে ক্লাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি মুডে অর্থ ক্লান্ত, কাইন্ডলি জল বন্ধুরা। জি আচ্ছা, ভাইয়া। জি জাক ডাজ জি মুড ইস্ট। আচ্ছা, এটা অনেক সহজ। আচ্ছা ভাই, আমরা আরো কিছু বাক্য লিখি তো। আচ্ছা ভাই বলেন তো, জি ভাইয়া। আমি আমি মনে করি, আবহাওয়া ভালো। আমি মনে করি যে আজ আবহাওয়া ভালো। আমি মনে করি আবহাওয়া ভালো। আমি মনে করি এই যে স্ট্রিংকে এই ইজ স্ট্রিংকে আমি এই 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 স্ট্রিংকে ইজ এই স্ট্রিংকে দিস ইজ ডেনকে আমি ডেনকে মনে বুড়া, করি ইজ ডেনকে অডা হইতে পারে কি, ইজ ডেনকে, অথবা কি হইতে পারে, ইজ হোপফে। মনে রাখেন, ইজ ডেনকে অথবা কি ইজ আচ্ছা হোপফে। হোপফে যেটা আমাদের ওকে মনে আসবে যখন আমরা সেটাই মানে জি লিখবো আর কি। হ্যাঁ, ইজ হোপফে, জি হোপফে, ইজ হোপফে মানে ইজ ওকে ডেনকে অডা ইজ হোপফে দেন ডাস ওকে ডাস 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 কি আমি মনে করি। ডাস তারপর কি ভাইয়া বললেন? বেটা আবহাওয়া, আবহাওয়া অর্থ কি? আমি নতুন নতুন শব্দ আহ, লেখাবো ভাই। বেটা, আচ্ছা আচ্ছা ভাইয়া। বেটার মানে কি আবহাওয়া, বেটা গুড বেটার ইস্ট। বেটার বেটার গুড, বেটার ইজ গুড, ও সরি, বেটার গুড ইজ কি ভাইয়া? হ্যাঁ, আবহাওয়া অর্থ হচ্ছে বেটা, এটা তো জানেন আপনি না? বেটার ভাইয়া পড়ছি, মানে আচ্ছা মনে করতে কষ্ট ছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, ইয়ার ভিতরে ছিল জানি। ভাই ঠিক আছে তো, ডাস বেটা গুড জি ইস্ট ভাইয়া। নাকি? আচ্ছা ভাই, এটা যদি আমরা জি ঘুরে লিখি, আমরা যদি এরকম লিখি, লাইট ভাই, এটা যদি আমরা যদি নেবেন জাস্টটা প্রথমে দেই, ডাস বেটা, ডাস বেটার বেটা গুড ইস্ট, একদম সোজা, গুড ইজ। গুড ইস্ট। এ নিয়ে ভাই অনেক গঠন করলে আমাদের পড়ার দরকার নাই, বুঝছেন? অনেক কিছু জি আমাদের ভাইয়া। দরকার নাই, শুধু শুধু আমরা মাথা ভার করে লাভ আছে? কথা বলতে হবে, এটাই আসো। তাহলে কি হবে ভাইয়া, তারপরটা কি হবে আপনি বলতে হবে। ডাস বেটা গুড ইস্ট, ডাস বেটার গুড ইজ, ইস্ট, ডাস বেটার গুড ইজ ইজ, এখানে কি হবে? সরি, ডানকে ইজ। ইয়া হফে অর্ডার ডেন্টে ইস্ট নাকি? এই হফে, হফেন অর্ডার থেকে ডানকে আসছে। ইজ। জি হ্যাঁ, ডেন্টে জি ইস্ট। ইয়া যা গুড। এই তো হয়ে গেছে, দেখছেন? তা আমরা অত রুলস মুলস অত কিছু করার দরকার নেই। আচ্ছা, দেখেন ভাই, তারপর আমি বলি যে আমি বিশ্বাস করি বা যে সে পরীক্ষা পাশ করবে। এটা বলেন তো, আমি বিশ্বাস করি যে, বা সে বিশ্বাস করে যে সে পরীক্ষা পাশ করবে, এটা বললে ভালো হয়। জি রহিম বিশ্বাস করে, ভাই রহিম বিশ্বাস করে, রহিম বিশ্বাস করে। রহিম বিশেষ করে রহিম হ্যাঁ, মনে করে না, বিশ্বাস বিশ্বাস করে। করে। এই যে জি ভাইয়া, এটা হচ্ছে গিয়ে মনে করা, এই ডেনকে ওরা হোপফে, এটা হচ্ছে মনে করা, ডেনকেন জি অথবা হোপফেন। হ্যাঁ, এটা হচ্ছে মনে করা। ওকে হ্যাঁ, এটা এটা জি ভাই। আসছে কোথা থেকে দেখেন ভাই, দেখেন এগুলো আমাদের যখন মনে আসে তখন এগুলো আমরা ইয়ে করি। ডেনকেন ওটা হোপফেন। এখনো ভাইয়া হচ্ছে গিয়ে কি জানেন, আপনাকে পড়াইতে হলে এখন পর্যন্ত আমার কিছু দেখা লাগে না তেমন, বুঝছেন? জি ভাই। এখন পর্যন্ত দেখা লাগে না, ইনশাল্লাহ দেখি সামনে দেখা লাগে কিনা। কারণ ওদিকে পড়াই এদিকে পড়াই তো, একই জিনিস বারবার জি চলে ভাই। জি আসুক। ভাই। আচ্ছা ভাই, দেখেন জি ভাই। ডেনকেন ওটা হোপফেন থেকে আসছে, ডেনকে হোপফেন। জি আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে মনে করা, আর বিশ্বাস করা হচ্ছে এই গ্লাউবেন, 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 জি এল এ ইউ বি ই এন, গ্লাউবেন, গ্লাউবেন থেকে কনজুগেট হয়ে, কনজুগাসিয়ন হয়ে গ্লাউট হয়েছে না, না ভাইয়া? ইয়া, জি ভাই। হ্যাঁ, এই যে জি গ্লাউটটা যে হয়েছে, এতে কোনো সন্দেহ আছে, কোনো সমস্যা আছে, আপনি যে বোঝেন না এরকম কিছু আছে? না ভাইয়া, এটা ওই নাম মানে হ্যাঁ, এ এআরজিএস, থেকে। এআরজিএস, জি yes জি হ্যাঁ এআরজিএস, ইয়া না, এআরজিএস, হ্যাঁ জি এআরজিএস। আচ্ছা দেখেন, তাহলে রহিম ক্লাউড, রহিম ক্লাউড, আর রহিম বিশ্বাস করে যে সে পাস করবে, সে পরীক্ষায় পাস করবে। ক্লাউড ডাস, তারপর কি হবে ভাইয়া? তারপরে এর প্রোনোমেন কি হবে, রহিমের প্রোনোমেন কোনটা হবে এআরজিএস এর মধ্যে? আহ,
রহিম লাভ ডাস হ্যাঁ, ইয়াজিএস এর পুরুষের মধ্যে কোনটা হবে হবে? এ। আচ্ছা, পুরুষ হ্যাঁ হ্যাঁ হইলে হবে ইয়াজি এস জি। নাইন বুড়া। আপনি তো বাচ্চাদের মতো, ওই যে বাচ্চারা ইচ্ছা করে করে ওই যে জুতা উল্টা পাল্টা পরে না, আপনি এরকম বলেন কেন? আপনি জানেন তো। এয়ার এয়ার ভাইয়া, এয়ার হচ্ছে পুরুষ, জি হচ্ছে এ মহিলা, আর আর এ আর হচ্ছে এস হচ্ছে ইয়া। মহিলা। হ্যাঁ হ্যাঁ, জি এটা ভাই। আর ভুলবেন না, কই দিলাম, আর বলবেন না। জি ভাই। আমার ভাইরে বাচ্চা বানাই দিছি। আচ্ছা, ডাস রহিম গ্লাউ ডাস এয়ার ডি প্রুফুং ভাইয়া, প্রুফুং প্রুফুং মানে কি? প্রুফুং এর হচ্ছে গিয়া কি আর্টিকেল ডি, আজীবন মনে রাখবেন। ডি। আর্টিকেল ডি, আর্টিকেল ডি, ডি প্রুফুং, প্রুফুং বানানটা বলেন তো। পি এফ আর ইউ আর এন। নাইন বুড়া। হ্যাঁ, প্রুফুং, প্রুফুং, পি আর পে এর উ এফ উ এন কে, প্রুফুং, প্রুফুং। জি ভাই। আচ্ছা, সে পরীক্ষা কি পাশ করবে? পাশ কি নতুন শব্দ কিন্তু এগুলা। সাফেন সাফেন শাফেন। সাফেন স্লাফেন। সাফেন, নাইন নাইন বুড়া, সাফেন 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 সাফেন। সাফেন তো ঘুমানো, হবে কি আচ্ছা সরি, ঘুমান। সাফে, জি শাফেন। হ্যাঁ, স্লাফেন অর্থ ঘুমানো। শাফটেন, এস জি। এইচ এস সি এইচ এ এফ এফ টি, শাফটেন, পাস করা। এই যে রহিম গ্লাউব ডাস এর ডি প্রুফুং শাফট, হ্যাঁ, স্লাফ। প্রুফুং শাফট, ডাবল এফ হবে তো, শাফট, পাস করা। সে বিশ্বাস করে যে কি, রহিম বিশ্বাস করে সে পাস করবে। জি ভাই। ভাই এটা পড়েন তো, আবার নিজে পড়ে ফেলেন তো, দেখেন তো রহিম কোনো সমস্যা গ্লাভ আছে কিনা। ডাস রহিম গ্লাভ ডাস এর ডি ফুরফুং স্লাফ। এখানে আমি সাফেন না বলে এখানে আমি পাসেনও বলতে পারি, তাতেও কোনো সমস্যা নাই, পাস্ট হবে তাইলে। জি। বুঝছেন? এগুলো আমি সব দিয়ে দেবো। বেস্টেন বলা যায়, পাসেন বলা যায়। আচ্ছা, তারপরে দেখি আমরা ভাইয়া আরেকটা বাক্য বলেন তো। আমরা আমরা আশা করি আহ, বা তুমি আশা করো, আমি আশা করি তুমি আমাদের সাহায্য করবে, আমি আশা করি আমি আশা বা আমরা আশা করি তুমি আমাদের সাহায্য করবে। আহ, আমরা আশা করি ফের উম, ইয়া, আমরা আশা করি তোমরা ফেয়ার আশা ফেয়ার করি বা মনে করি ভাইয়া, আশা করি বা মনে করি। তাহলে বিয়া কি হবে? হোফেন, বিয়া হোফেন হোফেন ফেয়ার হোফেন আমরা আশা উই হোপ ফেয়ার ডাস হোফেন ডাস টু ডাস টু, তারপরে আমাদের উমস, উমস, একটু গোলায় ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কোথায় গোলায় ফেলছেন, বুঝতে পারছি। জি ভাই। উনস উনজা, আপনার ওই যে ইস মিস মিয়া ডু ডিস ডিয়া, ওটা পড়ছেন ঠিক মতো, ওইটা মুখস্থ হয় নাই। ওইটা ভালো করে না পড়লে এরকমই হবে ভাইয়া। হ্যালো, জি ভাই। জি জি হ্যাঁ, ভাইয়া জি। আমরা মানে আমরা মনে করি ডাস ডু উনস হিলস্ট, মানে তুমি আমাদের, আমাদের উনস মানে আমাদের, আমরা মনে করি আমাদের, জি আমরা মনে করি আমাদের সাহায্য করি। বুঝছেন? আমরা মনে করি আমাদের, জি। ইস মিস মিয়া, এটা পড়তে হবে ভাইয়া, এটা এটা মুখস্থ করতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে না। জি ভাইয়া। আমরা মনে করি, আমরা মনে করি বা আশা করি তুমি আমাদের সাহায্য করবে। ডাস ডু উনস হিলস্ট। তবে এটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কি হবে? আমরা যদি নেবেন চেষ্টা প্রথমে নিয়ে আসি, Deventer ডাস টু উমস ডু হিলস। তারপর হচ্ছে ভিয়ার লাস্টে চলে যাবে। হিলস, সরি ভিয়ার লাস্টে চলে হিলস। ডা না ডাস না
often, often দেখো where, ভাইয়া, often often where. often যা গুড। আচ্ছা, আমাদের এটাও হয়ে গেল। ভাইয়া হচ্ছে গিয়ে কি জানেন, এগুলা তো আপনি বুঝবেন, বুঝার জি সাথে সাথে না এটা অভ্যস্ত হতে হবে, কিচ্ছু করার নাই, জি অভ্যস্ত ভাইয়া, হতে হবে। পৃথিবীতে কোনো নিয়ম নাই যে এটা আপনি বুঝেই আপনি বলতে পারবেন। হ্যাঁ, ভাষাটা বুঝেই কিন্তু হয় না, কিন্তু জি ওই বুঝে অভ্যস্ত হইতে হবে আর কি, এই। জি আচ্ছা আচ্ছা, এখানে দেখি তো ভাই, এখানে কি আছে। এখানে তো আমরা পড়ছি, আমি জানি যে সে আসবে, সে বলল ডাচ জি মুড ইস্ট, না না ভাইয়া? আচ্ছা, আমরা অন্যদিকে যাই জি একটু। আচ্ছা, একটু সামনে যাই। ভেন, যদি যখন, ভেন হচ্ছে গিয়ে যদি অথবা যখন। খুব গুরুত্বপূর্ণ ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, যদি অথবা যখন, ইফ অথবা হোয়েনিবা, হোয়েনিবা। জি হ্যাঁ, ভেন, ভেন কিন্তু ভাই শর্ত বোঝাতে ব্যবহার হয়। তুমি যখন আমাকে দিবে, আমি তখন তোমাকে ফেরত দিব। হ্যাঁ, তুমি জি আমাকে যখন কল দিবে, হ্যাঁ, তখন আমি আসব। আমাকে কল দিলে আমি আসবো। বুঝলেন, ভেন একটা শর্ত হিসেবে ব্যবহৃত হয় আর কি, ইংলিশের মতন এটা জি শর্ত। ভেন কানেক্ট হচ্ছে আসলে শর্ত, শর্তের ভাবটা প্রকাশ করে। আচ্ছা, দেখি ভাই দেখি, এখানে কি আছে, ইস রুফে ডিস আন, ইস রুফে ডিস আন ভেন ইস সু হাউস এ বি। ভাই এটা পড়েন তো একটু। is Rufe this and when is Zu house been? সু হাউস এ বি, না, সু হাউস এ বি। জি জি হ্যাঁ, এটার অর্থটা কি হবে? uh, is Rufe this and um, is Rufe this and Rufe call ইয়া do ইয়া, this dear you I call you ইয়া, I call you when that is true house of win আমি বাড়ি গিয়ে তোমাকে কল করবো হ্যাঁ, আমি তোমাকে ফোন করি বা কল করি যখন আমি বাসায় থাকি, না? জি আমি তোমাকে ফোন করি যখন, এই যে যখন, এই যে এই, যখন, ফেন যখন ইসু হাউজে বিন। ভাই এটা এখানে কিন্তু সেরাসেরি ভার্ব, টেন বেয়ারবেন ভার্ব ব্যবহার করা হয়েছে, দেখছেন? বলেন তো কোথায় টেন জি বেয়ারবেন ভার্ব ব্যবহার করছি আমরা? এই যে ইস রুফে আন, দেখছেন আন শেষে চলে গেছে, না? জি ছিঁড়ে গেছে আর কি, জি দূরে সরে গেছে আর কি। তাহলে ইস রুফে ডিস আন, আমি তোমাকে কল করি দেন, যখন, ইস টু হাউজে বিন, যখন আমি বাসায় থাকি, না, যখন আমি বাসায় জি থাকি। আচ্ছা, তারপরটা দেখেন ভাইয়া। ভাইয়া আমরা যদি এটা ইয়ে করে দেখি, তাহলে কি হবে? ভেন ইস টু হাউজে বিন, তাহলে কি হবে ভাইয়া? when is to house been হাউজে বিন, uh, when is to house been each roofe না each dish on roofe রুফে, রুফে, রুফে রুফে আগে আসবে, রুফে ইজ ডিস আন, মানে আমাদের sorry ভাগ তো roof কিন্তু is একসাথে this থাকবে। and জি হ্যাঁ, ভাগ তো একই জি সাথে থাকবে আর কি। আচ্ছা ভাই, তারপরে দেখি বিয়ার গেহেন সুইমেন, বিয়ার গেহেন কি, সুইমেন, বেন ইজ ভার্ব ইস্ট, সুইমেন সুইমেন সুইমেন। জি পড়েন তো এই লাইনটা। uh, wir gehen Freshmen wir gehen am Freshmen uh, wir gehen Freshmen আমরা সাঁতার কাটতে যাই when যখন is one is যখন গরম আর থাকে হ্যাঁ, যখন গরম হয়, যখন অনেক গরম পড়ে মানে, হ্যাঁ, ভাবার্থ ব্যবহার। জি বেন বিয়া গেহেন সুইমেন, বেন ইজ ভার্ব ইস্ট, যখন এটা কি অনেক গরম পড়ে, যখন গরম পড়ে, এস ভার্ব ইস্ট, মানে যখন এটা গরম হয়ে যায়, মানে জি গরম পড়ে আর কি।
আমরা সাঁতার কাটতে জি যাই যখন যখন কি গরম পড়ে। আচ্ছা, তাহলে বেন ইজ ভার্ব ইস্ট, এটা কি হবে ভাইয়া বলেন তো? যদি আমরা নেবেন জাস্টটা প্রথমে নিয়ে ভেনিস আসি। ফর ইস্ট গেহেন গেহেন সুইমেন বিয়ার ভার্ব ইস্ট কি ভাইয়া? এর গেহেন গেহেন সুইমেন বিয়ার সুইমেন বিয়ার বিয়ার, ছোট হাতের হয়ে যাবে কিন্তু বিয়ার। আচ্ছা জি আচ্ছা ভাই, আমরা আরেকটা বলি। বৃষ্টি হলে আমরা বাসায় থাকি, মানে যখন বৃষ্টি হয় আমরা বাসায় থাকি। যখন বৃষ্টি হয় হ্যাঁ, আমরা বাসায় তখন থাকি আমরা যখন বৃষ্টি হয় আর কি। যখন ইয়া বৃষ্টি হয় তখন আমরা ইয়া বিয়ার তাই কি বাসায় থাকা কি ভাইয়া? থাকা কি, থাকা কি? bleiben. Wir bleiben zu Hause, লাইভেন wenn zu Hause, টু হাউসে wir zu Hause, তারপর টু হচ্ছে হাউসে আহ, ve- Hause, কমা when যখন বৃষ্টি পড়ে, আহ, দেন in দেন when দেন uh, এস when এস when রেগনেট is red রেগনেট regnet রেগনেট রেগনেট রেগনেট। net ঠিক আছে ভাইয়া, depends. রেগনেট। ইয়া ব্লাইবেন সু হাউসে ভেন এস রেগনেট। না ভাইয়া, সমস্যা আছে কোনো? জি ভাইয়া। না ভাই আচ্ছা ভাইয়া, সময় পেলে আপনি কি করেন? বই পড়েন না? সময় পেলে বই পড়েন, ঘুরতে যান, তাই সময় পেলে আমরা বই পড়ি। জি হ্যাঁ, সময় পেলে জি আমি বই পড়ি, সময় পেলে আমি বই পড়ি, বলেন তো? সময় পেলে আমি বুক করে ইস এজ এ সময় এজ এ সময় পেলে ইস লেজে বুক বলতে পারেন, আইন বুক বলতে পারেন, এজ আইন আচ্ছা বুক, আই বুক আইন বুক বুক ইয়া। ফেয়ার ফেয়ার সময় পেলে হ্যাঁ, ভেন ইস ভেন ভেন কি হবে? ভেন ভেন ইজ যায় ভেন ইজ ভেন ইস habe Zeit হ্যাঁ, সবই ঠিক আছে। যাইট হবে, সাইট হবে আচ্ছা ও আচ্ছা জি ভাইয়া জি নাকি ভাইয়া? এটা অভ্যস্ত হইতে হবে, বললাম জি না ভাইয়া আপনি অভ্যস্ত হইতে আর সময় জি লাগবে না। 2 দিন ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাবে আপনি কথা বলতে বলতে, কারণ এটা দিয়ে আমাদের কথা বলতে হবে। ইজ লেজে আইন বুক জি ভাই ভেন ইজ সাইট হবে। জি ভাই আর একটা আমরা বাক্য লিখি। প্লিজ আচ্ছা, আবহাওয়া ভালো হলে আমরা হাঁটতে যাই। কি ভালো হলো ভাইয়া আবহাওয়া ভালো হলে, আবহাওয়া একটু আগে আমরা আবহাওয়া মানে আমি ওয়ার্ড গুলো, যে আবহাওয়া ওয়ার্ড গুলো আপনার ভুল হয় ওইটা দিয়ে আমি বাক্য বলার চেষ্টা করি আর জি কি, বুঝছেন? যেন পরবর্তীতে আপনি বলতে পারেন। একটা বাক্য জি একবার বললে মাথায় থাকবে না, 2-3 বার বললে মাথায় থাকবে আর কি। জি ভাইয়া তাহলে আবহাওয়া ভালো হলে আমরা হ্যাঁ ঘুরতে যাই, হাঁটতে যাই। ঘুরতে যাই ঘুরতে যাই ইস গিয়া গিয়া ইস আমরা বলছি গেহেন গিয়া আচ্ছা আমরা বিয়ার গেহেন গিয়া বিয়ার গেহেন গিয়ার বিয়ার গেহে হবে গেহেন ভাইয়া। গেহেন বিয়ার কি হবে? বিয়ার কে না গেহে, না বিয়ার গেহে বিয়ার গেহেন গেহেন ইয়েস সরি বিয়ার গেহে গেহেন স্পাসিয়াগেন বিয়ার গেহেন বিয়ার গেহেন স্পাসিয়ারেন স্পাসি ইয়েন স্পাসিয়াগেন স্পাসিয়াগেন ভাই উচ্চারণ করেন, স্পাসিয়ারেন বলেন আপনি। স্পাসিয়াগেন হ্যাঁ, স্পাসিয়াগেন, ওদের মতো উচ্চারণ করলে তারও ভালো। স্পাসিয়ান, কারণ বানান ঠিক করতে হবে ভাইয়া, বানান ঠিক রাখতে হবে। জি ভাই স্পাসিয়াগেন, তারপর কি হবে ভাইয়া বলেন তো? কি বলছিলাম আমি জানি, ভুলে গেলাম। আমরা জি ভাই আমরা কি বলছিলাম আপনি ভাইয়া? সময় পেলে হাঁটতে চাই আমরা সময় পেলে হাঁটতে চাই না উই ভাইয়া, না না না, এটা না, সময় পেলে এটা বলেছি, সময় পেলে আমরা বই পড়ি। আবহাওয়া ভালো হলে আমরা হাঁটতে যাই। আচ্ছা
আবহাওয়া ভালো, আবহাওয়া ভালো। আচ্ছা আবহাওয়া ভালো। Then, কারণ Then, আবহাওয়ার এই when, ওয়ার্ডটা আমাদের অনেক লাগবে। দেন when, দেন so ডাস ডাস when বেটা। does transmitter আবহাওয়া কি put ভাই? আবহাওয়া কি? আবহাওয়া better কি মানে বেটা, বেটা বেটা কি better হবে is তারপরে? good নাই বুড়া। যেটা বেটা গুড ইস্ট। বেটা গুড ইস্ট। okay good is good গুড ইস্ট শেষে চলে যাবে ভাবটা। এটা এটা এরকম বলা যায়, বেটা মানে আবহাওয়া সুন্দর হলে। বেটা কি শোনিস্ট। আবহাওয়া সুন্দর জি বানানটা বলতে হবে। আমি সব বলে দিই কেন, সুন্দর আবহাওয়া বানানটা বলতে হবে। আবহাওয়া সুন্দর হলে আবহাওয়া the better shown S C কোন বানান বলেন? H O S C H umlaut umlaut O হ্যাঁ umlaut O N হ্যাঁ shown then হচ্ছে east ইয়া শো কি হবে? শোন umlaut ইস্ট। O N ইস্ট east ইয়া জি again espacio again when does beta show east? হ্যাঁ আচ্ছা জি আচ্ছা এটা বলেন তো আপনার বন্ধুকে বলেন, তুমি এলে আমি তোমার জন্য রান্না করব, তুমি এলে আমি তোমার জন্য চা বানাবো, তুমি এলে আমি তোমার জন্য রান্না করবো, এটা তুমি বলো। তুমি এলে আমি তোমার জন্য রান্না করবো হুম, is cook when you come ইস ই ওকে is cooked ওকে হ্যাঁ sorry ইস ওকে okay ফুড ইজ কি হবে? food is কেন ভাইয়া তুমি ফুড এলে ফুড ফুড ইজ তোমার জন্য, তোমার জন্য। ও আচ্ছা তোমার জন্য রান্না করবো জি ইস হ্যাঁ ইস ওকে ফুড ইজ ওকে ফুড ইজ তারপর কি? food is while হ্যাঁ while ভেন যখন তুমি আসবে, while তোমার জন্য রান্না করব যখন তুমি আসবে। আসবে হ্যাঁ আবার well তো ব্যবহার করলাম। welcomed ভেন you ভেন ডু বললাম। ডু ডু পরে কি হবে? do do come ডুর কনজুগেশনটা বলেন তো ভাইয়া, যেটা বলবেন আমি সেটাই লিখবো। ডু জি A O double M ডু ডাবল E এন T তারপরে কি হবে তারপরে? E T E T এসটি ভাইয়া এসটি কনস্ট। oh ডু sorry না S T do comes do yes it is জি do আমি ইজ মাথায় ওকে ফুড ইজ ভেন ডু কনস্ট নাকি ভাই? মানে এটা হচ্ছে কি জি যে ভাইয়া তুমি জি এলে আমি তোমার জন্য রান্না করবো, বা তুমি এলে এই যে আমি রান্না করব তোমার জন্য ভেন ডু কম যখন তুমি আসবে। জি যখন তুমি আসবে আমি তোমার জন্য রান্না করবো, মানে এটা আমরা বলতে পারি সবাই, তুমি এলে আমি তোমার জন্য রান্না করবো আর কি, এই ভাবার্থ। ডয়েছে জি আমরা কিন্তু অনেক ভাবার্থ ব্যবহার করবো। আচ্ছা এটা হয়েছে, অনেক হয়েছে। জি ভাই দেখেন আমরা আলস আলস হচ্ছে কি অতীতে আমরা একবার ব্যবহার করি আর কি। আলস আলস অতীতে একবার জি ব্যবহার করি, আলস ব্যবহার করা হয়। এই আলস ব্যবহার করা হয় অতীতে একবার ঘটে যাও ঘটনা বোঝাতে। আচ্ছা দেখেন ভাই, ইজ ভা নার্ভাস আলস ইজ ডাস ইন্টারভিউ হার্ট টেক। ভাই একটু পড়েন তো বাক্যটা। is for narcos all switch does interview হাঁটতে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে কি কি আমাদের is ইংলিশে এস আছে না, এস ইংলিশে এস, জি ওই এস এর মতো, জি এস এর মতো এস হয়। আচ্ছা এস হয় তারপরে অলওয়েজ, বাই দি টাইম ওই অতীতে যেটা বোঝায়। সিন্স অনস অনস অনসে টাইম ওইগুলো ভাইয়া। মানে এখন জি আপনি ইংলিশে আমরা নিজের মতো ইয়ে করতে পারবেন। অনসে টাইম মানে অতীতে একবার ব্যবহার করা, আজ ব্যবহার করা হয় অতীতে একবার ঘটে যাওয়া ঘটনা বোঝাতে আর কি। তাহলে ভাই এটা আবার একটু পরেন জি তো। each verb narcos নার্ভস als each interview হাঁটতে আজ ইজ ডাস ইন্টারভিউ হাঁটে। ইন্টারভিউ হাঁটতে হাঁটে। আচ্ছা ইন্টারভিউ হাঁটে। হাঁটতে হ্যাঁ ভাই এটা অর্থটা কি হবে একটু?
বলেন তো অর্থটা কি হতে পারে? Is আমি নার্ভাস a- ইন্টারভিউ দেওয়ার সময়। হ্যাঁ, আমি নার্ভাস ছিলাম যখন ইজ ডাস জি ইন্টারভিউ হাঁটতে, আমার আমার ইন্টারভিউ ছিল, তাই না ভাইয়া? মানে আমার ইন্টারভিউর জি সময় আমি কি নার্ভাস ছিলাম, নার্ভাস, হ্যাঁ নার্ভাস নার্ভাস ছিলেন। ছিলাম। হ্যাঁ, আমি নার্ভাস ছিলাম যখন আমার ইন্টারভিউ ছিল আর কি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে, জি হাবে থেকে হাঁটতে, হাঁটতেটা এখনো আপনার হাঁটতে। আচ্ছা, আর তারপর দেখেন তো ভাইয়া, জি এটার উচ্চারণ কি হবে? জি জি পয়েন্টে রাইটে আলজিডি নাকট্রিস্ট জি ওটে আলসিডি নার্ভাস ওটে ওটে জি রাইটে জি One means probably one. Als, as, she, die, নাকতে, পড়তে। আহ, এখানে তো ভাইন্টে মানে হচ্ছে, এই যে ভাইন্টে হচ্ছে কান্না করা, কান্না করা, সে কেঁদে দিয়েছিল খবরটি শুনে আর কি, বুঝছেন? জি জি যখনই সে খবরটি শুনলো কি সে কেঁদে দিল, সে কেঁদে দিল জি যখন সে খবরটি শুনলো আর কি, শুনবো। বা সে খবরটি শুনেই কেঁদে দিল, বুঝছেন ভাইয়া? জি ভাই জি সে খবরটি শুনেই কেঁদে দিল। আচ্ছা, আমরা যেহেতু এটা এটা একটা সেন্টেন্স আছে, আমরা একটা সেন্টেন্স বানাই, কি বলতে পারি? আচ্ছা, সে কি বলে, সে চিন্তিত ছিল, খবরটি শুনেই সে চিন্তিত ছিল আর কি। আর বেশি কিছু লিখবো না, সে চিন্তিত ছিল এটুকুই লিখবো, বাকিটা একই। সে চিন্তিত ছিল। ছিল বা আহ, সে চিন্তিত ছিল। উইশ, জি জি ভার কেন আসবে ভাইয়া? ও আচ্ছা ছিল, ওয়াজ। অতীত, ভার মানে ওয়াজ, ভার মিন্স জি ওয়াজ, ওয়াজ ছিল ছিল, ওয়াজ। মানে অনেক জি কিছু ভাইয়া চলে আসে, বুঝছেন জি ভাইয়া? জি ভাইয়া টাউইশ, জি টাউইশ, জিভা টাউইশ, আর সব একই। এই যে আলজিডি নাকট্রিস্ট হোটে, মানে সে খবরটি শুনে চিন্তিত, মানে চিন্তায় পড়ে গেল, চিন্তিত হয়ে গেল। হ্যালো? জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা ভাইয়া, তারপর আমি কি, আমি যখন ছোট ছিলাম অনেক খেলতাম, আমি ছোটবেলায় অনেক খেলতাম, বলা যায় না? জি ভাইয়া আচ্ছা, এটা কি হবে বলেন তো? ইস ইস, ইস ইস আমি ছোটবেলায় আই ইউজ টু প্লে স্পিলে, লট। ইস ইস স্পিলে স্পিলে, ইস স্পিলে স্পিলে ফিয়েল, ভাইল ফিয়েল আমি ভাইল ফিয়েল বলছি ফিয়েল। ইস ফিয়েল, স্পিলে হ্যাঁ ফিয়েল ফিয়েল, ভাইল আমি আজ না, আজ অনেক আজ আজ খেলতাম। যখন যখন ওর সরি হাউস অতীতের কথা ভাই, আমি যখন অতীতের কথা বলতেছি। আজ ইজ, ওকে আজ হাউস ইজ ইজ ছিলাম তো অতীতে, তো সেই জন্য জি ক্লাইন ভা, ক্লাইন ক্লাইন ভার, ভার। ক্লাইন বা কেন হবে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যখন আমি ছোট ছিলাম আমি অনেক খেলতাম, যখন আমি ছোট ছিলাম। এখন ভাইয়া ক্লাইন মানে ছোট, আর ভার মানে অতীত, মানে এটা জি আপনার পান নাই, এই গ্রামারটা আপনার পান নাই, বুঝছেন? এটা হবে ওয়াজ, ওয়াজ। ইংলিশে আচ্ছা আছে ভাইয়া ভার মানে ওয়াজ, বুঝছেন? জি আর ক্লাইন মানে তো ছোট। জি ও আজকে জি ভাই ভালো একটা কথা মনে করছি, আমরা ওই বিপরীত শব্দ, ভাই একটু মনে করুন তো, আমি ওই শীটটা দিতে মনে হয় একটু ভুলে গেছি আর কি। ওকে ভাইয়া জি জি ওটা জি সুন্দর একটা শীট, ওটা মুখস্থ করতেই হবে, ইয়া এখনই দিয়ে এটা দিব। কি? জি, জি ভাই এটা কি এভাবে লেখানো যায় না যে আলস ইজ কাইন্ড ভার্ব ক্লাইন ভা, ইয়া, হ্যাঁ বলেন ভাই, বলেন বলেন, হচ্ছে হচ্ছে। আলস ইজ কাইন্ড আজ, ভার্ব আমি বাচ্চা ছিলাম হ্যাঁ হ্যাঁ, আজ ইজ ইজ ক্লাইন, ক্লাইন ভা, কাইন্ড ক্লাইন্ড না ইয়া কাইন্ড দেখো, কাইন্ড ও ক্লাইন্ড বাচ্চা না ভাইয়া ছিলাম যখন, কাইন্ড ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা ছিলাম জি বাচ্চা ছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন ভা, হ্যাঁ, কাইন্ড না কিন্ড, কিন্ড,
কিন 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 হ্যাঁ, ভার, মানে আমি বলছি যে আমি ছোট ছিলাম তো এটা কি সেটা হয় না? বলছি আর কি। হয় হয় হয়, আচ্ছা, কিন্তু সে এটা হয় কিনবার যখন আমি বাচ্চা ছিলাম আর কি। হ্যাঁ হয়, জি সমস্যা না, হয় কিনভা। মানে আমাদের হচ্ছে কি অনেক সেন্টেন্সে আমরা ভাবার্থ ব্যবহার করবো তো, বুঝছেন। ভিতরগত জি আমরা ভাইয়া, ওই গুরুচণ্ডালী দোষ ধরবো না এখন। গুরুচণ্ডালী দোষ ধরতে গেলে বুঝছেন আমাদের জি বেস ওয়াই সিয়াইন্সে চলে যেতে হবে। আচ্ছা তারপরে ভাইয়া ই আলস ইজ কিনভা, তারপরে তো ওইটাই তো। তারপর কি হবে? স্পিলে জি। কি? মিনিংটা ভুলে গেছি ভাইয়া, আপনার কি যেন বলছিলেন? এসপি আই ই এল, আমি যখন বাচ্চা স্পিলে। ছিলাম তখন আমি খেলতাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তখন আমি ইস প্রচুর খেলতাম স্পিলে। স্পিলে 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 এভেল ইচ, হ্যাঁ স্পিলে, ভাইল ভাইল ইচ, স্পিলে ইজ ফিয়েল ফিয়েল ফিয়েল। ফিয়েল, দেখেন, সরি ফিয়েল। হ্যাঁ অনেক খেলা জি করতে হবে। আলস ইজ কিংবা স্পিলে ইজ ফিয়েল। আচ্ছা ভাই, এটা আমাদের মানে আলস ফিয়েল ভার এগুলো মানে এই ভারটা পড়ানো হয় না তো, এটা নিয়ে আমরা একটু সামনে যাচ্ছি আর কি। জি আচ্ছা, সামনে যাই, তারপরে এটা আসবে আমাদের সামনে আসবে আর কি। দেখেন ভাই এখানে কি লেখছে, আলস ইজ ডাস ইন্টারভিউ হাটে বা ইজ নার্ভাস। ওই যে ওইটাই, জি এই যে ইন্টারভিউর সময় কি আমি নার্ভাস ছিলাম, ছিলাম অতীতে তো, সেজন্য ভারটা চলে জি আসছে। আচ্ছা তারপরটা আমরা যাই, ভাগু, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এক্সপ্রেশনে আমরা এই ভারমটা আমাদের অনেক কাঁদাবে, অনেক হাসাবে, বুঝছেন? আচ্ছা, ভাউম কেন, ইংলিশে আমরা বলবো হোয়াই। ভারম ব্যবহার করা হয় কারণ জানতে, কারণ জানতে, কারণ জানতে, ইনডিরেক্ট ফ্রাগে। হ্যাঁ, জি ভার্ব শেষই দেখবে একই নিয়ম। মানে তুমি এই কাজটা করেছো, এর কারণ কি? হ্যাঁ, আর বলতে পারি ভাই, জি আমি বলতে পারি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কেন এখানে আছো, কেন এখানে এসেছো। সে ব্যাখ্যা করে কেন এটা গুরুত্বপূর্ণ, আমি ব্যাখ্যা করি কেন এটা গুরুত্বপূর্ণ। আপনি ডয়েস শিখছেন কেন, তাই না? আপনি জি। ডয়েসল্যান্ড কেন যাবেন, বুঝছেন? এই কেন মানে এই অর্থটা প্রকাশ করতে, এটা আমরা জানি। আচ্ছা, ইস ফার্স্ট ভাই এটা পড়েন তো একটু, এটা পড়েন একটু পড়েন। ভারুম, এই যে ভাই এটা জাজটা পড়েন। সরি সরি, ইস ফার্স্টে নাট, ভারুম এর সো লাউড স্প্রেচ। একটু আবার ঠিক করে পড়েন তো। জি ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ আবার পড়েন ভাই, আবার পড়েন। আমি জি, ইস ফার্স্ট ফার্স্ট ইস ফার্স্টে এ নাট, নাই নিট, নাই, দেখে পড়েন, নিস্ট, ই ইজ ফার্স্ট হে নিস্ট। নিস্ট, ইস আচ্ছা, ফার্স্টে নিস্ট, নিস্ট, ভারুম, ভারুম, ভারুম এ সো লাউড স্প্রেচে। স্পিস্ট, ভাউম ইয়ার জো লাউড স্পিস্ট। আমি বুঝি না কেন সে জি, এত দেরি করে আসে, মানে কেন সে এত জোরে কি বলে, লাউড স্পিস্ট, কেন সে এত জোরে কথা বলে, আমি বুঝি না যে লাউডলি কেন স্প্রেচ। এত, হ্যাঁ স্পিস্ট, কেন সে এত জোরে কথা বলে আর কি। আমি বুঝি না কেন সে এত জোরে কথা বলে, জি লাউডলি কথা বলে আর কি। আচ্ছা, ইজ ফার্স্ট নিজ ভাউম জি। ইয়ার জো লাউড স্পিস্ট, এক্সপ্রেশন থেকে আসছে ভাই, এক্সপ্রেশন, এক্সপ্রেশন বানানটা বলেন তো, স্পিচটা কোথা থেকে আসছে? এস পি আর Speech ই from সি এইচ expression, ই এন। SPRI, জি এই যে এক্সপ্রেশন, এটা হচ্ছে উন রেগেল মেসিগে গার্বেন, অনিয়মিত ভার্ব, জি সেই জন্য চেঞ্জ হয়ে গেছে দেখছেন। দেখেন এই যে জি আইটা ই, ইটা আই হয়ে গেছে, বুঝছেন? আর জি সিএইচ, আর তার সাথে কি এয়ার, এয়ারের কনজুগেশন টি যুক্ত হয়েছে, বুঝছেন ভাইয়া? এখন কেন এটা আই হইছে, জি ভাইয়া, কখন আই হবে, এটারও একটা নিয়ম আছে। হ্যাঁ, এটা পড়ার পরে নিয়মটা পাবেন জি ইনশাআল্লাহ। তার ভাইয়া জি দেখেন ভাইয়া। ইজ ফার্স্ট এন্ড ইস্ট ভাউ সো লাউড স্পিচড। তাই ভাই আমরা এটা বলি যে আমি বুঝি না কেন সে এত মানে দেরি, ওই যে একটু আগে বললাম যে আমি বুঝি না কেন সে এত দেরি করে কি আসে,
আমি বুঝি না কেন সে এত দেরি করে যায়। বলেন তো ভাই, ইজ ইজ Ich verstehe nicht, এই ফার্স্ট টাইম warum ইজ er ich verstehe nicht, warum ফার্স্ট আমি বুঝি না, ফার্স্ট নিস্ট verstehe নিস্ট nicht, নিস্ট ফার্স্ট nicht, নিস্ট নিস্ট nicht, warum বাবু আমি বুঝি না সে কেন দেরি করে যায়। হ্যাঁ ইয়া warum সো মানে সে এত কেন কি দেরি করে, এত দেরি করে আসে আমি বুঝি না কেন সে এত দেরি করে আসে আর কি, কেন সে দেরি করে আসে, কেন এত দেরি করে। দেরি করে আসে। হ্যাঁ, অনেক দেরি করেন তো আহ, সেজন্য জো দিলাম। জো স্পেড জি, স্পেড জো স্পেড দেরি করে আসে, জো স্পেড 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 এয়ার দিছি আসে কোনটি। ভাইয়া এইগুলো আর একটু ভালো কম, করে বলতে হবে। জি হ্যাঁ, এই জি কনজুগেশন ভাই, গুলো ভালো করে যদি বলতে পারেন জি তাহলে হচ্ছে কি আপনার জন্য মানে সেন্টেন্স তৈরি করা অনেক সোজা হবে, সহজ আইন ফান। জি ভাই, আচ্ছা, ইজ ফাস্টেনিস্ট ভাউ মেয়ার জো স্পেড কম। আমি কি বুঝি না কেন সে এত দেরি করে আসে, স্পেড কম ভাউ মেয়ার জো, জি জো স্পেড কম, এত দেরি করে আসা, বুঝছেন জি ভাইয়া? জি ভাই, আচ্ছা ভাই, তো আমাকে জি বলেন তো, আমি জানি না সে কেন চলে যায়, এটা বলেন তো। আমি ইস জানি না। আমি জানি না, হ্যাঁ, আমরা ভার্স্টেহেন আপনি মানে বলেন যে হচ্ছে আমরা জানি না ভাইয়া, আমরা জানি না, এটা বলেন। ইয়া আমরা জানি না। ইয়া লিসেন ফিয়ার ফেশন আমরা ইজ জানি না, ফিয়ার ফেশন লিস্ট নাইট, লিস্ট লিস্ট ফিয়ার ফেশন নিট, সরি নিট, আমি নেক্সট বলতেছি নিট, কমা, তারপর হচ্ছে ফারুম আমরা জানি না, তারপর সে তারপর কি ছিল ভাইয়া, সে আমরা জানি না। কেন সে চলে যায়, হ্যাঁ, কেন সে চলে যায় আমরা কেন জানি না, কেন সে চলে যায়, সে কেন চলে যায় আর কি। বাউ ইয়া সে কেন চলে যায়, ফারুম ইয়া এয়ার ই এয়ার এইচ টি, এই যে গেহেন, না, এয়ার এয়ার গেট গেট গেহেন, গেট সরি এয়ার গেট গেট, এয়ার গেট। এয়ার হ্যাঁ, গেট, এয়ার গেট ওকে এয়ার জি গেট। ভাইয়া জি ভাই তারপরটা দেখি তো আমরা। জি, আচ্ছা ভাই, একটা বলেন তো। আচ্ছা, আমি জিজ্ঞেস করি কেন তুমি এত দুঃখিত। কেন তুমি সে এত, জিজ্ঞেস করে কেন, এটা আমি না, আমি সে বলেন, সে সে জিজ্ঞেস করে। সে জিজ্ঞেস করে তুমি কেন দুঃখিত, হি ইজ আস্কিং ওয়াই আর ইউ সো সে জিজ্ঞেস করার অর্থ কি ভাইয়া? সিটি bleiben. নাই নাই নাই, লাইভ তো অবস্থান Sorry, করা। sorry, 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 fragen. তাহলে হবে Sie, কি, ফ্রাক্টে। sie fragt, ফ্রাক্টে। জি, এখন fragte, জি sie কি হবে, fragte, ফ্রাগেন থেকে হবে কি, fragte, এফ আর fragte, এফ আর এ জি টি, ফ্রাক্ট। F-R-A-G, জি ফ্রাক্ট, G, জি ফ্রাক্ট, fragt, ইয়া G, জি ফ্রাক্ট। সে জিজ্ঞেস করে sie fragt, সে জিজ্ঞেস করে কেন, warum, কেন সে চলে যায়, বা কি বলছিলাম, কি warum, বলেছিলাম, সে জিজ্ঞেস করে কেন সে তুমি এত দুঃখিত, দুঃখিত না। জিজ্ঞেস করে কেন সে চলে যায়, হ্যাঁ, জি আচ্ছা জি সরি, কেন ফ্রাক্ট বাউ তুমি এত দুঃখিত, দুঃখিত, বাউ wer, দু sie fragt, warum du, äh, টাউরিস sie বিস্ট, fragt, warum du, äh, দুঃখিত এটার অর্থ কি মিনিংটা ভাইয়া? মাথায় থাকে না, টাউরিস টাউরিস টাউরিস, টি আর এ ইউ, টার্গিশ, না এটা টাউরিস মাথায় থাকে না, এটা টাফ, টাউরিস। এই যে সেই জন্যই তো আমরা এগুলো টার্গিশ, লিখবো ভাইয়া, সমস্যা নাই। আমরা এই জন্যই তো লিখতেছি বারবার, একটা জিনিস যেটা, দুইবার করে আসতেছে। দেখেন, জি ফ্রাক্ট ভাউম দু টাউরিস্ট বিস্ট, টাউরিস্ট, টাউরিস্ট অর্থ দুঃখিত, টাউরিস্ট অর্থ কি, দুঃখিত। মুখস্থ করে ফেলেন ভাই, টাউরিস্ট টাউরিস্ট দুই, দুঃখিত, হ্যাঁ 2-3 সেকেন্ডে মুখস্থ করে ফেলেন। টার্গিশ, টাউরিস্ট
বারণ ডু টাউরিস Taurus, বিস্ট। Taurus, 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 জি, আচ্ছা ভাইয়া, তারপর আমরা দেখি একটু অন্যদিকে যাই, সামনে যাই, আরো আছে আমাদের, আরো অনেক পড়া আছে। জি, দেখেন ভাই, অফ, অফ অর্থ কি না, অথবা হ্যাঁ অথবা না। হ্যাঁ, কি না বলতে পারি, অথবা বলতে পারি কি জি ভাই, হ্যাঁ না, হ্যাঁ অথবা না প্রশ্ন। অফ, অফ। দেখেন এই জি ভাই, শর্তগুলো কিন্তু ভাইয়া মুখস্থ রাখতে হবে। এই শর্ত, শর্ত, এই যে অর্থগুলো আপনি ইংলিশে পড়েন, যাতেই পড়েন, আপনার যেভাবে ভালো হয়, এই শর্তগুলো ভাইয়া মনে রাখতে হবে, বুঝছেন? আপনি কন্ট্রিবিউট করে নিতে পারেন, সমস্যা নেই জি ইংলিশে। ভাই, তবে অব, অব হচ্ছে কি না অথবা হ্যাঁ অথবা না প্রশ্ন। কি না হবে, অথবা বলতে পারেন হ্যাঁ অথবা না প্রশ্ন বুঝাতে অব ব্যবহার করা হয়। এই যে অর্থ কি না, ইফ অর্থ যদি, অথবা জি, ওয়েদার আমরা ব্যবহার করি, যদি অথবা ওয়েদার, এই দুইটাই আমরা ব্যবহার করতে পারি। না ভাইয়া, এটা আমরা ব্যবহার করেছিলাম কোথায় জানি ভাইয়া, জি, ন্যারেশনে নাকি? জি ভাই, ন্যারেশনে না, ন্যারেশনে, জি ভাই, হ্যাঁ। জি ভাই, আচ্ছা, দেখেন ভাই, অব ব্যবহার করা হয় হ্যাঁ না প্রশ্নকে পরোক্ষভাবে বলার জন্য। এই যে আমরা ন্যারেশনের মতনই, প্রত্যক্ষ এবং পরোক্ষ। হ্যাঁ, প্রত্যক্ষ পরোক্ষ তো আবার ওই আমরা ভয়েস চেঞ্জে চলে জি, গেল না। আচ্ছা ভাই, জি, দেখি আউটজাস্ট নেমে তো ওই একই জিনিস, ইজ ভাইস নিস্ট অফ ওয়ার কম, ইজ ভাইস নিস্ট অফ ওয়ার কম। আমি জানি না সে আসবে কি না। এই যে আমি জানি না, ইজ ভাইস নিস্ট, জি, আমি জানি না আসবে কি না, কি না, এই যে অফটা কি না অর্থ প্রকাশ করেছে। ভাইয়া অফটা কিন্তু কি না অর্থ প্রকাশ করেছে, এই অফটা, বুঝছেন? আমরা যদি এই মানে জি, ডয়েচে কথা বলবো, অনেক কিছু বলবো, তখন আমাদের না এগুলো চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, কিছু অ্যাডভার্ব দেবো আমি, ওই অ্যাডভার্ব গুলো আপনি যদি শুরু করেন, তাহলে আপনি কিছু না কিছু বলতে পারবেন, বুঝছেন? সাজানো আছে ইনশাল্লাহ জি এক্সপ্রেশনের ভাই, জন্য। জি, ইজ ভাইস নিস্ট অফ ওয়ার কম, ইনশাল্লাহ, না আমি জানি জি, না সে আসবে কি না। একটু পড়েন তো, দুটোই পড়েন। জি, is price made of a home, হ্যাঁ? আমি জানি না, ইজ ভাইস নিস্ট, আমি জানি না, তারপরটা পড়েন ভাইয়া। জি, the fact of the size has the fact of the size fact, she uh, the fact of the size has, তার সময় আছে কি নাই, আহ, তার সময় আছে কি নাই, আহ, সময় আছে কি নাই, উম, অফ টু সাইড হাস্ট, সে জিজ্ঞেস করে তোমার সময় আছে কি কাকের না। মা- সে জিজ্ঞেস করে তোমার কি সময় আছে, ও আছে কি জি না, বুঝছেন? সে জিজ্ঞেস করে তোমার সময় জি আছে কি না, জি 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 এরকম হবে। সে জিজ্ঞেস করে তোমার না সময় আছে কি, অথবা অথবা জি না। ভাই এই যে আমাদের এই যে হ্যাঁ না, জি কি না, আছে কি না। সে জিজ্ঞেস করে তোমার সময় আছে কি না। জি ভাই আবার একটু যদি আমি ভাব করে বলেন, সে জিজ্ঞেস করে তোমার জি সময় আছে কি না, বুঝছেন? একটু মানে থ্রেট নিয়ে বললে এরকম হয়। আর যদি আপনি থ্রেট ছাড়া নর্মাল জি বলেন, সে জিজ্ঞেস করে তোমার সময় আছে কি না, শেষ। ভাই একটা জিনিস আমরা, এই জি বাক্যটা, এই কথাটা আপনি জিজ্ঞেস করেন নাই কখনো। দেখেন ভাই, আমরা কথায় কথায় চলে যাচ্ছি। এই যে ভাইসটা, এই ভাইসটা কিন্তু বহুল আলোচিত একটা ভাব। হ্যাঁ, এটা কোথা থেকে আসছে ভাইয়া? এটা চেহারাটা কিন্তু একদম পরিবর্তন। আমি জানি, তুমি জানো, আমরা জানি, তোমরা জানো। হ্যাঁ, আমাদের জানা আছে, জি আমরা জানবো, এগুলো ব্যবহার করতে এই ভাইসটা ব্যবহার করা হয়। যেমন ইজ ভাইস নিস্ট, আমি জানি না কবে আর কম সে আসবে কিনা। তাহলে এই ভাইসটা কোথা থেকে আসছে? জি ইজ ভাইস আমি বসাইলাম। দেখেন এটা কিন্তু একবারে ভিন্ন জি একটা জিনিস। এটা মূলত আসছে ভিসেন থেকে। ভিসেন, এই যে ভাইয়া, এটা আসছে কি ভিসেন থেকে, টু নো। জি এটা এগুলো তো এই যে টু নো। এখন ভাইয়া আমার একটা প্রশ্ন জি আমার আছে, বলেন তো, আমি একটা কি প্রশ্নটা আমি করতে পারি বলেন তো? একটা প্রশ্ন আছে এই জায়গায়, প্রশ্নটা আপনি করেন তো, দেখি প্রশ্নটা আসে কিনা। এই ভিসেন টু is নো, এই এই সেন্টেন্সটা দিয়ে একটা প্রশ্ন করবেন, এই ভিসেন আর এই সেন্টেন্সটা দিয়ে। মানে ওখানে কি set একটা পরিবর্তন আছে, point, একটা পরিবর্তন, সুন্দর একটা পরিবর্তন আছে। মানে এখানে এখানে এসেট কেন হয়ে এটা রিসেন্ট আসছে, নাই নাই নাই, ঘোড়া, আমরা সময় নিব না।
আমি বলি এখানে হচ্ছে গিয়ে দেখেন জি আমরা ইসের পরে কি এ যুক্ত করি না, ইস কমে, হ্যাঁ, ইস এস এ, এ জি যুক্ত করি না, কিন্তু জি এখানে কিন্তু এ যুক্ত হইছে, জি এখানে কি ভিসে হইছে, ইস ভিসে না হইছে, না হয় নাই। এটা না এটা এটা এরকমই থাকবে ভাই, আমরা ওই যে ইংলিশে পড়ি না কাট কাট কাট, একই রকম, বুঝছেন? জি হ্যাঁ, কোনো চেঞ্জ নাই, এটাও ওই রকমের। ইজ ভাইস মাথায় থাকবে ভাইয়া, এটা আমরা বেআইনসে গিয়ে তবে এটা পরিবর্তন ধরতে পারছি আর কি, আসওয়াইতে ধরছি কিন্তু আমার মনে ছিল না, কিন্তু আপনার মনে থাকতে হবে আর কি। ইজ ভাইস নিস্ট জি ভাইয়া অবেয়া কম্ট, এই টুকটাক জিনিসগুলো মাথায় রাখতে হবে, কখনো যেন ভুল নয়। ইজ জি ভাইস এনে ভাইসে হয় নাই কিন্তু, ইজ ভাইস নিস্ট অবেয়া কম্ট। আচ্ছা ভাই, আমরা এটা নিয়ে আবার বলি, এটা নিয়ে একটা সেন্টেন্সই তৈরি করি আমরা, দেখি তো। আমি জানি না এটা সঠিক কিনা, বলেন তো, আমি জানি না এটা সঠিক কিনা। আমি জানি না এটা সঠিক কিনা হ্যাঁ, আমরা জানি আহ, না এটা সঠিক কিনা, আমরা জানি না, বলেন তো। কারণ আমি তো বলছি ইজ ভাইস তো পাইছি, তাহলে এখন আমরা দিয়ে বলি। ভিয়া কি হবে, মেন বেটা কি we হবে, we are ইসের we are wissen not নিস্ট, বুড়া, we are wissen not জি বিট্টু, ভাইয়া নিস্ট নিস্ট নিস্ট, নিস্ট we are wissen next of we are wieder আমরা Aussprache জানি nicht, না wieder নিস্ট Aussprache nicht, nackt, nackt ist nicht richtig Aussprache, জি ja, wir wissen nicht, তারপর কি বলছিলাম we ভাইয়া, are wissen next কি বলছিলাম জানি, of না ভাই আমি বাক্যটা জানি কি বলেছিলাম, আমরা জানি না, আমিও ভুলে গেছি ভাইয়া আমরা জানি না এটা সঠিক কিনা, নাকি? জি হ্যাঁ হ্যাঁ, আমরা জানি না এটা সঠিক কিনা, না? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, একটা জি বললেই হবে। অফ, আমরা কি বলবো, অফ দিয়া সঠিক কিনা, অফ পাইলাম, জি তবে সঠিক এটা এটা, of ডাস, ডাস কি রিস্টিস, আর আই richtig সি এইচ টি আই, RSCH richtig ইস্টিস ইস্ট, ঠিক আছে ভাইয়া, জি অফ ডাস জি রিস্টিস ইস্ট, আমরা জানি না এটা সঠিক কিনা। জি ভাইয়া অনেক মজার জিনিস কিন্তু আজকে ধরছি, কিন্তু অনেক মজার জিনিস, জি ভাইয়া বুঝছেন? জিনিসটা কিন্তু কঠিন না, আসলে কঠিন ভাববেনই না, কখনোই কঠিন ভাববেন না, একদম জি সোজা, ভাইয়া শুধু অভ্যস্ত হওয়ার ব্যাপার, আর কিছু না। জি আচ্ছা, দেখেন ভাইয়া, ভাইয়া তাহলে আমরা এটা বললাম একটু জি। ভাইয়া একটু সরি ইন্টার করতে একটু 5 মিনিট ব্রেক চলে যাও 5 মিনিট, আমরা জি এই ভাইয়া শেষ, এটা এটা শেষ, আর কিন্তু নাই, এই যে ওকে ওকে আমরা ওকে তারপরে ওকে এটা ওকে ওকে পাউজে দিয়ে, তারপর আমরা অন্য একটা জি শিটে যাবো আর কি, তখন আমি একটু বের হবো, ওই মোবাইল ওকে দিয়ে ভাই আমরা পড়তে পারবো আর কি, জি জি তখন আমাদের ধরতে হবে না। ওকে ভাইয়া জি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা জি ভাই দেখেন, জি ফ্রাক্ট অফ ডু সাইট হাস্ট, ভাই এটা পড়েন তো এই লাইনটা। Sie fragt, ob du Zeit hast. Sie fragt, sie fragen, সে প্রশ্ন করে ইয়া ob ইয়া du Zeit hast. আহ, ob du Zeit hast. সময় আছে কি নাই এর ইয়া 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 ভাই, has অবাক time করার মতো, অন্য একদম অবাক করার মতো, কত সুন্দর করে আপনি অর্থগুলো ধরেন, মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হয় কত বছর থেকে আপনি পড়ছেন বা মাঝে মাঝে ধরছেন। আচ্ছা, খুব সুন্দর। জি ফ্রাক, সে প্রশ্ন করে অফ টু সাইট হাস্ট, হ্যাঁ, তোমার সময় আছে কিনা, Zeit hast. জি ভাই তাহলে জি আচ্ছা আচ্ছা, এখান দিয়ে আমি জি বলবে এটা ভাই সুন্দর, আমি জানতে চাই তুমি সাথে যাবে কিনা, তুমি আমি আমার সাথে জানতে আমি চাই জানতে চাই তুমি তুমি সাথে আমার সাথে যাবে কিনা, আমি জানতে চাই আমি তুমি জানতে যাবে চাই কিনা, তুমি আমার সাথে হ্যাঁ, ইস, হ্যাঁ আমি চাই আমি চাই জানতে চাই কি, চাই আমি চাই ইস জানতে, আগে এটা বলেন, আমি চাই জানতে, তাইলে ভালো হবে। আমি I wanna I ইস want হচ্ছে, to তো ich মুহূর্তে, ich möchte fragen ভিসেন, জানতে চাওয়া কি ভিসেন না? জি ভাই এখানে একটা, wissen হ্যাঁ ভিসেন, ভাই জি এখানে ভিসেনটা কেন হলো আমি না বুঝতে পারি না, আপনি একটু বলেন তো বুঝে, ভিসেনটা কেন হলো? cos হচ্ছে এখানে আহ, vis ইসের পরে তো আমরা ভাইস ব্যবহার করছি, এই যে ইস পরে ভাইস, হ্যাঁ, কিন্তু এখানে আহ, ভিসেনটা হয়ে গেল কেন?
রিসেন্ট রিসেন্টটা হচ্ছে যে এটা আহ, উম, এই যে মোস্টে মডাল ভার্ব, মডাল ভার্ব থাকলে মেইন ভার্বটা কি, মেইন ভার্ব ইয়ে এসে টি পড়তে এর যায় শেষ কারণে। হচ্ছে। হ্যাঁ, এটা জি হচ্ছে আবজার্স, এটা হচ্ছে আবজার্স, তাই না? মেন বাক্য। জি জি এখন আমরা উপবাক্য বসাবো আর কি। একদম ক্লিয়ার থাকতে হবে জি এইসব ব্যাপারে। এই গ্রামার যেন আর কখনোই ধরা না জি লাগে, বেআইনসিও যেন না ধরা লাগে। জি ভাই তখন আপনি এক্সপ্রেশনের উপরে ভাইয়া নতুন কিছু শেখার উপরে আপনি গুরুত্ব দিবেন। বারবার একই জিনিস আমার ধরার দরকার নাই। আমরা একই যেটা ধরবো জি সেটার একটা গোষ্ঠী সূত্র সব শেষ করে ফেলবো। বুঝছেন ভাইয়া? জি মোটামুটি একটা ইনশাল্লাহ বেঞ্চ জি বেস ওয়াইজ জি আপনার যেন হয়ে যায়। আমি ওই আর্টিকেলটা না ভাইয়া, আর্টিকেল আজ তো শেষ হয়ে আর্টিকেল আজ আসওয়াই বেঞ্চ পর্যন্ত আপনার শেষ। হ্যাঁ, তারপর কিছু টুকিটাকি জিনিস আছে, জি ওইটা আমি পরে ধরবো আর কি। ছোটখাটো কিছু বিষয় আছে, ওটা পরে। জি ওটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস না। বা জি 15 মিনিট লাগবে আমার ওকে ভাই দেখাইতে। জি আর্টিকেলটা ভাই আপনার মাথায় মোটামুটি আসছে না? একটা একটা ধারণা আসছে না? খুব সুন্দর। আচ্ছা আচ্ছা ভাইয়া আমার আসছে আসছে আলহামদুলিল্লাহ ভাইয়া। এই আগে আর্টিকেলটা ভাই, জিনিসটা যেরকম জি জি, বলেন ভাইয়া। আপনি আমাকে আগে আর্টিকেল জিজ্ঞাসা করলে মানে আমি ধরেন হ্যাঁ মানে জিনিসটা পড়ছি, জিনিসটা র্যান্ডম আমার দেখা যেত আমি আপনাকে অ্যান্সার করলে হয়তো 10% আপনি আমার থেকে ইয়ে পাইলেন, কিন্তু এখন যেটা হচ্ছে 40-50% আপনি আমার কাছে মানে প্রপার অ্যান্সার পাবেন। ভাইয়া আরো মানে পাইতাম, জিনিসটা আরো পাইতাম, জি আরো পাইতাম যদি আপনি যদি এই ব্যস্ততা না থাকতো আপনার। ব্যস্ততা কি, এটা জি হচ্ছে ভাইয়া গিয়ে তো জি জি আপনার জি আপনার আপনার দায়িত্ব। এটা তো আপনার দায়িত্ব ভাই। জি ভাইয়া এটা করতেই হবে, এটা জি জীবনের একটা অংশ। না, না হলে ভাই অবশ্যই জি আমি ভাইয়া 90%, 80%, 90%, 100% আমি পাইতাম। আমার এই বিশ্বাস আছে। জি ভাইয়া। এটা একদিক দিয়ে হয়েছে ভাইয়া ভালো হয়েছে, যেমন ধরেন জিনিসটা যদি এরকম হয় ধরেন আল্লাহ বাসায় রাখেন আমি ওখানে গেছি, আমার ধরেন ক্লাস করা লাগতেছে, ধরেন জি সারাদিন কাজ করে আসি, হুম, জি জি এই যে জি আপনার জি সাথে ধরুন বসতেছি বসবো, হ্যাঁ, এই জিনিসটা ধরুন মোটামুটি ইয়ে হয়ে যাচ্ছে। অভ্যস্ত, একদম অভ্যস্ত। বুঝছেন ভাই, যে কাজ জি করার পরেও যে আমি জি আমি ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যেও যে আমি পড়ালেখা করতে পারবো, বুঝছেন, এটা আপনারা দিয়ে ইয়ে হয়ে গেল, জি একটা অভ্যাসে পরিণত হয়ে গেল আর কি। প্র্যাকটিস ম্যাচ করে জি হয়ে ভাইয়া গেল জি না? জি আলহামদুলিল্লাহ হ্যাঁ, জি প্র্যাকটিক্যাল ভাইয়া হয়ে জি গেল জি আমাদের। আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জি জন্য করে। দেখেন ভাইয়া, জি তাহলে ইজ জি মোস্টে ভাইয়া বিসেন, এটা মোক্টে বলেন মোস্টে বলেন কোনো সমস্যা নাই, কিন্তু অস্ট্রিয়ার মানুষরা এটা মোস্টে বলে, মোক্টে মোক্টে বলে। আবার কিছু কিছু জায়গায় অস্ট্রিয়ার পার্শ্ববর্তী মক্কে যে, হ্যাঁ, অস্ট্রিয়ার পার্শ্ববর্তী যে ইয়াটা আছে, স্টেট আছে, মানে স্টার্ট, ওটা মোক্টে বলে ওরা। জি বুঝছেন? কিন্তু আমরা বলি মোস্টে। জি জি মোস্টে, ওই যে আমরা ওই লিগাটুয়ার যুক্তবর্ণ অনুযায়ী বলি মোস্টে। ভাইয়া বিশ্বাস করবেন না, এই আইনসে যখন জি আমি মানে উঠছি, তখন আমার কিছু কিছু এই লিগাটুয়ারটা ধরতে সমস্যা হইতো। আমার না অনেক কলিগ ছিল, মানে আমার জি অনেক, মানে আমার সাথে আরো আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা পড়তেছে, আমি একটু ভুল জি করতেছি, কিন্তু ওরা কখনোই আমাকে ধরায় দেয় নাই যে ভাই তোমার এই জায়গা দিয়ে সমস্যা। তখন থেকে ভাই আমি উচ্চারণের দিকে জি ভাই এত ফোকাস দিছি যে আমি কেন হবে না। জি আমি আমার ফোনে ল্যাপটপে অনেক মুভি ভরা। আমি মুভি, মানে আমি জি মনে হয় অনেক দিন ধরে আমি কোনো হলিউডের মানে অন্য কোনো মুভি দেখি না, জার্মান মুভি ছাড়া। জি বুঝছেন ভাই? আপনার যখন আচ্ছা লাগবে আমাকে বলবেন, যখন লাগবে যেটা লাগবে জি আমাকে ভাইয়া চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য। জি কিন্তু আপনার ওই যে ইনশাল্লাহ এখন ভাইয়া অনেক জি অনেক ইয়া জি মুভি দেখলে আর ভালো লাগবে না। ও বুঝতে বুঝতে দেখবেন সময় শেষ জি হয়ে গেছে, ওরা এখন ভাববে অন্যদিকে চলে গেছে। জি ভাইয়া জি জি এখন ওই যে আপনি A1 A2 যে ভিডিও টাইপ যেগুলো আপনি শেয়ার করতেছেন এগুলো আমার জন্য ঠিক আছে পারফেক্ট। হ্যাঁ, এটা আপনি মানে দেখবেন, দেখার পরে আমাকে বলবেন ভাই দেখা শেষ, আমি আরো দিব, দিতেই থাকবো। ওকে ভাইয়া জি আরো দিন ভাইয়া আরো দিন, হ্যাঁ, আপনি এই শুধু স্টোরি বলবেন টাইপ যে আমার এগুলো এই শেষ। হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আরো ভালো জিনিস সামনে আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। দেখেন ভাই, ইজ ইনশাল্লাহ মোস্ট বিসেন অফ কি জানি বলেছি আমরা, কি আমি জানতে চাই কি তুমি আমার সাথে যাবে কিনা, তাই এটা বলছিলাম ভাই। হ্যালো, অফ ইজ মোস্ট বিসেন অফ, জি ভাইয়া হ্যাঁ, ইজ মোস্টে আমি জি জানতে চাই তুমি আমার সাথে যাবে কিনা, না ভাই এটা না?
বা আপনি আমার সাথে is যাবেন কিনা। mostly busy. অফ অফ দু অফ দু অফ দু কি ভাইয়া, অফ দু মিড কমেন্ট। Of to মিড কমেন্ট, এই যে আমি বানতেছি meet এটা। yes মিড মানে সাথে, জি কমেন্ট জি মানে আমার সাথে আজ জি যাবে কিনা, জি আসবে কিনা। যাওয়া কমেন্ট কমেন্ট মানে যাওয়া ডু মিট কমেন্ট আমার আমার সাথে সাথে আসবে কিনা। সরি জি হ্যাঁ, এটা বুঝেছি কি আমার সাথে তুমি আসবে কিনা, বুঝছেন, বা যাবে কিনা, বুঝছেন। জি আমার সাথে মানে আমরা একসাথে যাবো বা আমার সাথে জি আসবে কিনা। ইস মোস্ট বিসিন, আমি জানতে চাই অফ ডু, এই অফ মানে কি না কি না কি না কি না ভাইয়া, কি না কি না, ডু মিড কমেন্ট। দেখেন জি মিড কমেন্ট, আমি জানতে চাই তুমি তুমি আমার সাথে যাবে আসবে। কিনা Yeah, জি আচ্ছা আচ্ছা ভাইয়া দেখেন, তারপর আর 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 দুই একটা আমরা বলি, আর দুই একটা আমরা বলি, তাহলে ভালো হয় আর কি। বলেন তো একটা। জি সে জিজ্ঞেস করে আহ, আমি সাহায্য করব কিনা। সে ভাইয়া জিজ্ঞেস করে একটা জিনিস আমি কি খেয়াল করছেন, সাহায্য- ভাই একটা জিনিস কি খেয়াল করছেন এই জায়গায়, না ভাইয়া একটা জিনিস খেয়াল করেন না দেখেন, ভাইয়া এখানে দুইটা অংশেই কিন্তু সাবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন, দেখছেন, দুইটা অংশেই দেখেন সাবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। দেখেন ইজ এয়ার, জি দেখেন দেখেন একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে ইজ, এখানে হচ্ছে এয়ার, দেখেন এখানে হচ্ছে বিআর, এই দেখেন বিআর, জি আর ভাইয়া এখানে জি জি এখানে বিআর, হ্যাঁ এখানে একটা সাবজেক্ট, এখানে কিন্তু আরেকটা সাবজেক্ট, কিনা কিনা, এখানে হচ্ছে জি, এখানে হচ্ছে ডু, দেখছেন, এখানে হচ্ছে ইজ, এখানে হচ্ছে ডু, জি ভাইয়া জি এই যে এখানে জি ভাইয়া এ আর এখানে ইজ, দেখছেন। তাহলে এইভাবে আপনি এই কি না, হ্যাঁ না, এটা আপনি ইয়ে করতে পারেন যে যখন কি না হবে সাবজেক্ট দুইটা হবে, তখন আপনি লেখার সময় আপনি এরকম করে লিখবেন, শ্রাইবেন যখন লিখবেন আর কি, বুঝছেন, যে দুইটা জি অংশের যখন হাফজার্স নেবেঞ্জার্স সাবজেক্ট দুটো আলাদাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা ভাই দেখেন এখানে কি আছে, এ অফ এয়ার কমড বাই সিস নিস্ট, এটার অর্থটা আবার পড়েন তবে একটু। of a phone voice is nicked নিস্ট, নিস্ট নিস্ট বুড়া নিস্ট, জি নিস্ট নিস্ট। জি আর তারপর ভাই এটা অর্থটা কি হতে পারে, একটু 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 ভেঙে বলেন তো। এটার অর্থ যেটা হচ্ছে অফ এয়ার বম আসবে কি আসবে না ভয়েস ইজ মিস আমি জানি না হ্যাঁ, মানে এই যে সে আসবে কি না, সে অফ মানে কি না, এয়ার কম, সে আসবে কি না বাই সিক্স নিস্ট, আমি কম জানি না। জি জি অফ এয়ার কম বাই সিক্স নিস্ট। ভাই এটা যদি আমরা ঘুরে বলি তাহলে কি জি হবে, যদি আমরা যদি এটা যদি এই যে আমি আহ, যদি এটা সঠিক এটা ভাই এটা কোন বাক্যে আছে একটু বলেন তো, এটা কোন ফর্মে আছে, এটা একটা পরীক্ষা, এরকম করে ঘুরে ঘুরে পরীক্ষাগুলো দেয়, মানে নেটস বার্ক নয়, এরকম করে ঘুরে ঘুরে পরীক্ষাগুলো আছে, বুঝছেন। তাহলে ভাই এটা বলেন তো, এটা জি প্রথমে ভাই কি আছে, এটা প্রথমে কোন অংশটা আছে নেবেন যে এ- সাবজেক্টসের। প্রথম প্রথমে আসা হচ্ছে আপনার সাবঅর্ডিনারি ক্লজ সেটা এইগুলো বলেন আপনি, জার্মানে বলেন নেভেনজার্স হাউপজার্স, নেভেনজার্স হাউপজার্স, হাউস হ্যাঁ, আর এটা হচ্ছে নেভেনজার্স। হাউস প্রথমে কোন অংশটা আছে জি এই বাক্যে। প্রথমে হচ্ছে নেভেঞ্জার্স ইয়া ইয়া ইয়া, প্রথমে আছে নেভেনজার্স। কিভাবে বুঝলাম ভাইয়া জি নেভেনজার্স আছে। কজ হচ্ছে আপনার হচ্ছে এর অফ কম মানে এটা আমি রাখতে পারি নাও রাখতে পারি প্রবলেম নেই সাব না ভাইয়া, মানে হ্যাঁ, এক্সটেনশন অফ ক্লজ এটার ভাই মূল কথাটা হচ্ছে কি দেখেন, এখানে মেন ভার্বটা শেষে চলে গেছে, আর এখানে দেখেন জি আমাদের কানেক্টরস, এই যে আমাদের যে কানেক্টরস নেভেনজার্স এর কানেক্টরস দিয়ে শুরু হয়েছে বাক্যটা, দেখছেন জি নাকি ভাইয়া, এই যে নেভেনজার্স এর কানেক্টর দিয়ে শুরু হয়েছে বাক্যটা অফ, আর এই জি মেন ভার্বটা শেষে চলে গেছে এয়ার কমড, তাহলে এ দিয়ে বোঝা যায় এটা হচ্ছে নেভেনজার্স, তাই না ভাইয়া। আবার ভাইস জি ইজ ভাই নিস্ট, ভাইস ইজ নিস্ট আমাদের ওই যে দুইটা ভার্ব একসাথে থাকবে, বুঝছেন। আচ্ছা ভাই এটা জি আমরা যদি আমরা জি ভাই রেগুলার ভার্ব যেটা আমরা পড়ি বা সোজা সাপটা কথা বলতে জি চাই, ওইটা আমরা একটু দেখি এটা কি হবে।
বলেন তো ভাই এটা কি হবে? প্রথম যদি হাফজার্স হয় তাহলে কি হবে? আপনি বলেন আমি আহ, দেখি। প্রথমে যদি প্রথমে যদি হাফজার্সের, অবজার্ভ জি হয়, জি জি জি, জি হাফজার্সের তাহলে যে ইজ নরমাল নিয়মটা, স্নেক, ইয়া ইয়া ইজ ইয়া ইজ প্রাইস স্নেক, ইজ ইয়া ইয়া প্রাইস ইয়া স্নেক ইয়া গুড। ইজ, অফ ইজ ভাইস, অফ স্নেক ইজ ভাইস, ইজ ভাইস নিস্ট, স্নেক ইজ ভাইস নিস্ট, ভাইয়া নিস্ট নিস্ট, নিস্ট ইজ উচ্চারণটা কিন্তু কমা একটু সমস্যা। নিস্ট, হ্যাঁ কমা, জি ইজ তারপরে কমা অফ অফ, অফ ইয়া অফ, ইয়া অফ গুড, প্রম্পট এর অফ, অফ নাইন নাইন প্রম্পট গুড, অফ, ইয়া কমড, ওই অফসেট যে, প্রম্পট, জি জি আমাদের মেইন কথা শেষে চলে যাবে। ভাই একটা কথা খালি জি মনে রাখেন, শুধু একটা কথা মনে রাখেন, আর কোনো কিছু না। যদি আমাদের জি আমাদের রেগুলার নিয়ম হচ্ছে গিয়ে কি, প্রথমে হাফ জার্স আসবে, পরে হচ্ছে গিয়ে কি নেভেন জার্স আসবে, এটা হচ্ছে আমরা নর্মালি যেটা জি জানি আর কি। হ্যাঁ, কিন্তু এই জি যে ভাই প্রথমে আসবে মেন বাক্য, মানে প্রধান বাক্য, পরে আসবে কি উপবাক্য, মানে মেন জি বাক্যের উপরে নির্ভর করে উপবাক্য। হ্যাঁ, আমরা যখন ছোট থাকি তখন বাবা মার উপরে জি নির্ভর ভাই করে থাকি, একসময় আবার বাবা মা আমাদের উপর নির্ভর করে থাকে, নির্ভরশীল হয়ে যায়। আমরা জি যখন এই যে আমরা যখন ছোট ছিলাম তখন বাবা জি মা আমাদের উপর নির্ভরশীল ছিল, আমরা বাবা মায়ের উপর নির্ভরশীল জি ছিলাম। আমরা নির্বাচিত, এখন আবার, জি জি, এখন জি আবার ভাই দেখতেছি তাদের বয়স হওয়ার পরে না তারা আমাদের মতো ছোট হয়ে গেছে, আমরা, আমাদের উপর তারা নির্ভরশীল হয়ে গেছে। জি দুনিয়ার লীলা খেলা না, জি যেখান থেকে শুরু জি হয়েছে ভাই সেখানেই চলে যায় আর কি। জি ভাই আচ্ছা জি ভাইয়া তাহলে দেখেন তো, হাফ জার্স থেকে আমরা নেভেন জার্স শুরু হয়েছে, এই যে হাফ জার্স আর নেভেন জার্স, এটা নর্মাল, কোনো সমস্যা নাই। এখানে প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর হচ্ছে কি বাকিটা, তারপর আবার কি আমাদের কানেক্টরস হবে, তারপর শেষে একদম শেষে চলে যাবে কি মেন ভার্ব। এটা হচ্ছে আমরা সব সময় আজীবন জানি, জি এটা কখনোই বলা যাবে না ভাইয়া, এটা কখনোই বলা যাবে না মেন ভার্বটা শেষে চলে যায়। হ্যাঁ, এটা কখনোই বলা যাবে না। জি কিন্তু ভাইয়া এর ভিতরে একটা কথা আছে, যখনই দেখবেন আপনি উল্টো হয়ে গেছে, তখন বুঝবেন, তখন মাথায় রাখবেন যে মেন, মেন মানে ভার্ব দুইটা একসাথে বসবে আর কি, আর কিছু না। এই যে জি উল্টো হয়ে গেলে মেম্বার ভাই, নেভেঞ্জার্স হাউচার্স নেভেঞ্জার এটা খুবই গুরুত্বপূর্ণ আসওয়াইয়ের জন্য। আসওয়াই বে আইন্স বেস ওয়াই খুবই গুরুত্বপূর্ণ, এক্সপ্রেশনের জন্য আপনি এটা মাস্ট দরকার, রাখতেই হবে, রাখতেই হবে। সেজন্য আমি প্রথমে এটা মানে জি দিছি আর কি। জি ভাইয়া জি, তো ভাই আমাদের জি আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। এটা আপনি সুন্দর করে মুখস্থ করবেন কালকে, একবারে মুখস্থ, আপনার এই অর্থগুলো যেন না বাজে। কালকে আমরা এটা নিয়ে একটা পরীক্ষার মতো নিব ইনশাল্লাহ, কিছু বাক্য দিয়ে দেবো, ওটা আপনার তৈরি করতে হবে। হ্যালো, আজ আমাদের এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ কালকে আবার আমরা ইয়ে করব। এখন আমরা অন্য গ্রামারে যাব, কালকে এটা আবার আমরা ধরবো আর কি, পরীক্ষা নিব, এটা নিয়ে আবার একটু আলোচনা করবো ভুল ত্রুটি হলে, তখন আমরা অন্য একটা গ্রামারে যাবো আর কি।